वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। ओके। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্লোক সংখ্যা 39 এবং 40 দুটো শ্লোক একসঙ্গে আছে। সুভাষ সরকার প্রভু। হরে কৃষ্ণ। ইমম লোকম তথৈব ইমম আত্মানম উভয়নম আত্মানম অনুয়ে চ ইহ যে রায় পশবো গৃহা। ইমম লোকম তথৈবমম आत्मानं उभयमायिनं आत्मानमनुये चेह ये राय पशवो गृहा। विसृज्य सर्वान्ननांश्च मामेवं विश्रुतमुखं भजन्ति अनन्यया भक्ता तन्मृत्योरतिपारये। विसृज्य सर्वान्ननांश्च मामेवं विश्रुतमुखं भजन्तनन्यया भक्ता तन्मृत्योरतिपारये। इमं लोकं तथैवामम् आत्मानम् उभयायिनम् आत्मानमनुये चेह ये राय पशवो गृहा। विसृज्य सर्वान्ननांश्च मामेवं विश्रुतमुखं भजन्तनन्यया भक्ता तन्मृत्योरतिपारये। हरे कृष्ण। শ্লোক শব্দার্থ। ইমম মানে এই, লোকম জগৎ, তথা অনুসারে, এব নিশ্চয়ই, অমুম সেই জগৎ, আত্মানম সূক্ষ্ম দেহ, উভয় মানে উভয়, ঐনম মানে ভ্রমণ করে, আত্মানম দেহ, অনু সম্পর্কে, ইয়ে যারা, চ ও, ইহ এই জগতে, ইয়ে যা কিছু, রায়ঃ ঐশ্বর্য, পশবঃ পশু, গৃহা গৃহ, বিসৃজ্য ত্যাগ করে, সর্বান সমস্ত, অন্যান অন্য, চ এবং এবং, মাম আমাকে, এবং এইভাবে, বিশ্বতঃ মুখম সর্বব্যাপ্ত বিশ্বেশ্বর, ভজন্তী আরাধনা করে, অনন্যয়া অবিচলিতভাবে, ভক্তা ভক্তির দ্বারা, তান তাদের, মৃত্যুহ মৃত্যুর, অতিপারয়ে পার করি। তো এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রী প্রভুপাদ। শ্রী প্রভুপাদ কি জয়। অনুবাদ: যারা ইহলোকে ধন সম্পদ, সন্তান সন্ততি, পশু, গৃহ অথবা দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত বস্তু, এমনকি স্বর্গলোকে উন্নীত হওয়ার বাসনা পর্যন্ত পরিত্যাগ করে অনন্য ভক্তি সহকারে সর্বব্যাপ্ত বিশ্বেশ্বর আমাকে ভজনা করে, আমি তাদের সংসার সমুদ্রের পরপারে নিয়ে যাই। সংসার সমুদ্রের পরপারে আমি তাকে নিয়ে যাই। শ্রীমন শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য: এই দুটি শ্লোকে যেভাবে অনন্য ভক্তির বর্ণনা করা হয়েছে তার অর্থ হচ্ছে পূর্ণ কৃষ্ণ ভাবনায় বা ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানকে সর্বস্ব বলে গ্রহণ করে তার সেবায় যুক্ত হওয়া। যেহেতু পরমেশ্বর ভগবান সব কিছুতে রয়েছেন, তাই অনন্য ভক্তি সহকারে তার সেবা করা হলে তার সমস্ত ঐশ্বর্য আপনা থেকেই লাভ হয়ে যায় এবং অন্যান্য সমস্ত কর্তব্য সম্পাদিত হয়ে যায়। ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন যে তিনি তার ভক্তকে জন্ম মৃত্যুর অপর পারে নিয়ে যান। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়েছেন যে যারা সংসার সমুদ্রের পরপারে যেতে চান তাদের যেন কোনো রকম জড়জাগতিক সম্পত্তি না থাকে। হরে কৃষ্ণ। আরেকবার পড়ছি। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়েছেন যে যারা
সংসার সমুদ্রের পরপারে যেতে চান তাদের যেন কোনো রকম জড়জাগতিক সম্পত্তি না থাকে, অর্থাৎ তারা যেন জাগতিক ধন সম্পদ, সন্তান সন্ততি, গৃহ, পশু ইত্যাদি জড়জাগতিক সম্পদ সঞ্চয় করার মাধ্যমে এই জগতে সুখী হওয়ার চেষ্টা না করেন অথবা স্বর্গলোকে উন্নীত হওয়ার বাসনা না করেন। আশা করছি আপনারা মন দিয়ে শুনছেন। প্রভুপাদের তাৎপর্য সবকিছু পরিষ্কার জলের মতো করে তিনি বলে দিচ্ছেন। শুদ্ধ ভক্ত যে কিভাবে অলক্ষিতভাবে মুক্তি লাভ করেন এবং তার লক্ষণ কি তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। বদ্ধজীবের অস্তিত্বের দুইটি অবস্থা রয়েছে, একটি অবস্থা হচ্ছে ইহলোক এবং অন্যটি পরলোকে। একটি অবস্থা হচ্ছে ইহলোকে, অন্যটি হচ্ছে পরলোকে। কেউ যদি সত্যগুণে থাকেন তাহলে তিনি স্বর্গলোকে উন্নীত হতে পারেন, কেউ যদি রজগুণে থাকেন তাহলে তাকে এখানেই থাকতে হবে, যে সমাজ কর্মপ্রধান, এবং কেউ যদি তমগুণে থাকেন তাহলে তাকে পশু জীবনে অথবা নিম্ন স্তরের মানব জীবনে অধঃপতিত হতে হবে। কিন্তু ভক্তের ইহলোকের বা পরলোকের কোনো চিন্তা নেই, কেননা তিনি যে অবস্থাতেই থাকুন না কেন তার জাগতিক উন্নতি সাধনের অথবা উচ্চ স্তরের বা নিম্ন স্তরের জীবনের কোনো বাসনা থাকে না। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, হে প্রভু, কোথায় আমার জন্ম হবে তা নিয়ে আমি কোনো চিন্তা করি না, তবে আপনার ইচ্ছায় আমাকে যদি জন্মগ্রহণ করতেই হয় তবে অন্তত একটি পিপীলিকা রূপেও আমি যেন ভক্তের গৃহে জন্মগ্রহণ করতে পারি। শুদ্ধ ভক্ত কখনো ভগবানের কাছে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রার্থনা করেন না। প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্ত কখনো মনে করেন না যে তিনি মুক্তি লাভের যোগ্য। তার বিগত জীবন এবং দুষ্টকর্মের কথা মনে করে তিনি নিজেকে নরকের নিম্নতম প্রদেশে প্রক্ষিপ্ত হওয়ার উপযুক্ত বলে মনে করেন। এই জীবনে যদি আমি ভক্ত হওয়ার চেষ্টা করি তার অর্থ এই নয় যে আমার পূর্ব জীবনে আমি সম্পূর্ণরূপে পবিত্র ছিলাম, তা সম্ভব নয়। তাই ভক্ত সর্বদাই তার প্রকৃত অবস্থা সম্বন্ধে সচেতন থাকেন। ভক্ত সর্বদাই তার প্রকৃত অবস্থা সম্পর্কে সচেতন থাকেন। তিনি মনে করেন যে কেবল ভগবানের চরণে তার পূর্ণ শরণাগতির ফলে ভগবানের কৃপায় তার ক্লেশ লাঘব হয়েছে। ভগবত গীতায় যে উল্লেখ করা হয়েছে, আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ কর্ম থেকে রক্ষা করব, সেটি হচ্ছে ভগবানের কৃপা। কিন্তু তার অর্থ এই নয় যে ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত ব্যক্তি তার পূর্বজন্মে কোনো অন্যায় কর্ম করেননি। ভগবত ভক্ত সর্বদা প্রার্থনা করেন, আমার পাপ কর্মের ফলে আমি বারবার জন্মগ্রহণ করতে পারি, কিন্তু আমার একমাত্র প্রার্থনা হচ্ছে আমি যেন কখনো আপনার সেবার কথা ভুলে না যাই। ভক্তের এতখানি মনোবল রয়েছে এবং তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, আমাকে যদি বারবার জন্মগ্রহণ করতে হয় সেই জন্য আমি প্রস্তুত রয়েছি, কিন্তু আমি যেন আপনার শুদ্ধ ভক্তের গৃহে জন্মগ্রহণ করতে পারি, যাতে আমি পুনরায় নিজেকে সংশোধন করবার সুযোগ পাই। শুদ্ধ ভক্ত কখনো তার পরবর্তী জন্মে নিজের উন্নতি সাধনের জন্য উৎকণ্ঠিত থাকেন না। সেই প্রকার আশা তিনি ইতিমধ্যেই ত্যাগ করেছেন। গৃহস্থরূপে অথবা একটি পশুরূপে যেই জীবনেই জন্ম হোক না কেন কিছু না কিছু সন্তান সন্ততি বা ধন সম্পত্তি থাকে, কিন্তু ভগবত ভক্ত সেগুলোর জন্য মোটেই আগ্রহী নন। ভগবানের কৃপায় তিনি যা লাভ করেছেন তা নিয়েই তিনি সন্তুষ্ট। তিনি তার সামাজিক অবস্থার উন্নতি সাধনের জন্য অথবা তার সন্তান সন্ততির শিক্ষার উন্নতি সাধনের জন্য মোটেই আসক্ত নন। তিনি তার কর্তব্যের অবহেলা করেন না, তিনি কর্তব্যপরায়ণ, তবে তিনি তার অনিত্য গৃহস্থালীর অথবা সমাজ জীবনের উন্নতি সাধনের জন্য অধিক সময় ব্যয় করেন না। তিনি পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত থাকেন এবং অন্যান্য সমস্ত বিষয়ে কেবল যতটুকু সময় একান্তই প্রয়োজন ততটুকুই ব্যয় করেন। এই প্রকার শুদ্ধ ভক্ত যথার্হম উপযুঞ্জত। এই প্রকার শুদ্ধ ভক্ত এই জীবনে যে কি হবে অথবা পরবর্তী জীবনে কি হবে তা চিন্তা করেন না। এমনকি তিনি তার পরিবার, সন্তান সন্ততি অথবা সমাজের কথাও ভাবেন না। তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করেন। ভগবদ্গীতা উল্লেখ করা হয়েছে যে ভক্তের দেহত্যাগের পর তার অজ্ঞাতসারেই তৎক্ষণাৎ তাকে তার ধামে নিয়ে যাওয়ার জন্য ভগবান আয়োজন করেন। দেহত্যাগের পর তাকে আর
মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না। সাধারণ জীবেরা তাদের কর্ম অনুসারে আরেকটি শরীর ধারণের জন্য অন্য এক মাতৃগর্ভে স্থানান্তরিত হয়, কিন্তু ভক্তেরা তৎক্ষণাৎ চিৎজগতে স্থানান্তরিত হন ভগবানের সঙ্গ করার জন্য। সেটি হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। তা কিভাবে সম্ভব হবে তা পরবর্তী শ্লোকগুলিতে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান যেহেতু সর্বশক্তিমান, তাই তাঁর পক্ষে সবকিছুই করা সম্ভব। তিনি সমস্ত পাপকর্ম ক্ষমা করতে পারেন। তিনি যে কোনো ব্যক্তিকে নিমেষের মধ্যে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারেন। সেটি হচ্ছে ভক্তবৎসল ভগবানের অচিন্ত শক্তি। খুব চমৎকার ছিল প্রভুপাদের তাৎপর্য। মনে হচ্ছিল যেন যদি শেষ না হতো এই তাৎপর্য। আপনাদের কারো মনে হচ্ছিল এটা যদি শেষ না হতো? আমার মনে হচ্ছিল পড়তে পড়তে এত অমৃত, এত অমৃত যেন শেষ না হতো যদি। আরও কয়েকজন যারা এখন আমাদের সঙ্গে এসছেন, ক্লাসে যোগ দিয়েছেন, দীপক সহ প্রভু, উদ্ধারণ মাধব প্রভু, সুরজ সিংহ প্রভু, কি সচিপুত্র অবতার প্রভু, অপরাজিতা দে দণ্ডপাত মাতাজি, সঙ্গীতময়ী গোপী মাতাজি, পূর্ণিমা রয় চৌধুরী ইতি মাতাজি, অধীশ্বর গৌরাঙ্গ প্রভু। আমার কাছে এরকম মনে হচ্ছিল যেন যদি শেষ না হয়। খুব চমৎকার লাগছে, মানে এরকম মনে হচ্ছিল যেন হৃদয়ে জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর, অনেক কথা থাকে না বাস্তব, কিন্তু শুধু বাস্তবতাই নয়, প্রভুপাদ যা বলেছেন তা অমৃতময় বাস্তবতা। সব বাস্তবই যে মধুর হয় এমন না, কিন্তু শুধু প্রভুপাদের তাৎপর্যে প্রভুপাদের প্রত্যেকটি কথা অমৃতময়, অমৃতের মতো লাগে। পড়ছিলাম যে তাৎপর্যটা কি সুন্দর। একটু যদিও বড়, কিন্তু মনে হচ্ছিল আরো হোক, আরো চলো। বেশ, প্রভুপাদ খুব সুন্দর করে দুটো শ্লোকের তাৎপর্য একসঙ্গে তিনি এখানে করেছেন। অনুবাদটা আমরা আরেকবার পড়ছি। যারা ইহলোকে ধন সম্পদ, সন্তান সন্ততি, পশু গৃহ অথবা দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত বস্তু, এমনকি স্বর্গলোকে উন্নীত হওয়ার বাসনা পর্যন্ত পরিত্যাগ করে অনন্য ভক্তি সহকারে সর্বব্যাপ্ত বিশ্বেশ্বর আমাকে ভজনা করে, আমি তাদের সংসার সমুদ্রের অপর পারে নিয়ে যাই। এটাই হচ্ছে খাঁটি কথা। অনেক সময় অনেকে বলে যে না না না, এত কড়াকড়ির কি আছে? শ্রীমদ্ ভাগবত কড়াকড়ি বলছে না কঠিন কথা বলছে? শ্রীমদ্ ভাগবত আপনাদের কাছে কি মনে হচ্ছে? কার কার কাছে মনে হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব মানে এইটি বাস্তব সত্যি কথা বলছে শ্রীমদ্ ভাগবত? না না, এত কঠিন কিভাবে? এত কঠিন চলবে না। এখানে এরকম লিখেন, একদম সহজ, কঠিন কথাকে সহজভাবে উপস্থাপন করে দেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবত। যেমন কেউ আমাকে গতকালকে বলছেন আর কি, যে প্রভু আপনি খুব স্পষ্ট কথা বলেন, আপনার খুব সাহস বেশি। জানি না সাহস না দুঃসাহস, ভগবান জানে কে কি মিন করতে চায়, কিন্তু বলছে এরকম, আপনি ক্লাসে এত খুব স্পষ্ট কথা বলেন, এত সরাসরি কথা বলেন। আজকালকার দিনে কেউ এরকম ইসকনে বলে না, কিন্তু কথা কি আমি স্পষ্ট বলছি? এটা কি আমি বলছি মনে হয়? এটা তো শ্রীমদ্ ভাগবত বলছে, আমি কোথায় বললাম? শ্রীমদ্ ভাগবতের কথা আমি শুধু রিপিট করছি, পুনরাবৃত্তি করছি, আর বলছেন তো শ্রীমদ্ ভাগবত। আর সেই কথাকে আসলে প্রভুপাদ তার, যেমন পায়েসের মধ্যে যদি আপনি কর্পূর দেন, পায়েসের মধ্যে কর্পূর দিলে আপনি দেখবেন যে পায়েসের স্বাদ অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, যারা আপনারা রান্না করতে জানেন, তারা রান্না করেন, তারা জানেন পায়েস যদি তার উপর একটুখানি কর্পূর, হালকা, বেশি নয়, হালকা কর্পূর দিয়ে দেন, তো একে তো শ্রীমদ্ ভাগবতম কি মুহুরহু রসিকা ভুবি ভাবুকা, যে ভাবুক ব্যক্তি যারা, কৃষ্ণ প্রেমের যারা ভাবুক, তারা এই অমৃত আস্বাদন করুন। সমস্ত বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল, সমস্ত বৈদিক শাস্ত্রকে যদি গ্রন্থরূপে তুলনা করা হয় এবং গাছ রূপে তুলনা করা হয়, তাহলে তার সুপক্ষ ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। গলিতম ফলম নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম। সুখদেব গোস্বামী বলেছেন, তার মানে সেই ফলে তিনি মুখ দিয়েছেন, মানে সেই ফল আরো সুস্বাদু হয়ে গেছে, একদম সুস্বাদু হয়ে গেছে।
আর সেই সুস্বাদু ফল যখন শিল প্রভুপাদ আস্বাদন করেছেন, তখন যেন তা আরও সুস্বাদু হয়ে গেছে। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে সুখদেব গোস্বামীর মুখ দেওয়ার কারণে, কিন্তু শিল প্রভুপাদের অমৃতময় তাৎপর্য যদি না থাকতো, তাহলে এই ভাগবত পড়ে আমরা কোনোদিন এতটা স্বাদ পেতাম না। তাই বলা আছে পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। হে ভাবুক ব্যক্তিগণ, কারা ভাবুক? এই সংসারে অনেক ভাবুক আছে, পাগল ভাবুক। হ্যাঁ, সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। এরকম কিছু লোক আছে এই সংসারে। এই তাৎপর্য শিল প্রভুপাদ এই কথা কি বলছেন। সারা জীবন সংসারের পেছনে দিয়ে দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। শেষ পর্যন্ত গিয়ে শুধু তালগোল পাকায়, শুধু তালগোল পাকিয়ে যায়। তো যারা বুদ্ধিমান তারা এসবের মধ্যে মনোযোগ দেন না। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ অনুসন্ধান। অনিত্য বস্তুর প্রতি তারা থাকে। তো যারা সংসারের ভাবুক তারা এর স্বাদ আস্বাদন করতে পারবে না। যারা বিষয় সুখ ভোগের রত সবসময়, তারা শ্রীমদ্ ভাগবতমের যে অমৃত রয়েছে পড়লে স্বাদ পাবে না। শুধু পড়ে যাবে হয়তো, ঠিক আছে, গ্রন্থ রয়েছে। যেমন এখন আমরা শ্রীমদ্ ভাগবতম ক্যাম্পেইন চলছে, ভাদ্র পূর্ণিমা ক্যাম্পেইন। তো সব জায়গাতে ভক্তরা তারা শ্রীমদ্ ভাগবতম স্পন্সর করছে, কারণ এই ভাদ্র পূর্ণিমায় 2 তারিখ ভাগবত পূর্ণিমা সামনে, ভাদ্র পূর্ণিমা। এই ভাদ্র পূর্ণিমায় যদি আপনারা ভাগবত কেউ স্পন্সর করেন, অর্থাৎ কাউকে যদি দান করেন শ্রীমদ্ ভাগবতম, তাহলে বলা হচ্ছে তাকে ভগবান শ্রী বিষ্ণু তার লোকে নিয়ে যাবেন, বিষ্ণু লোক তার প্রাপ্তি হবে। তো ভাগবতে এত মহিমা। এই ভাদ্র পূর্ণিমা ভাগবতের আবির্ভাব যেই দিন হয়েছিল, সেই দিন যদি কেউ ভাগবত দান করেন, আপনারা চাইলে অনেকে দান করতে পারেন। এটা খুব চমৎকার একটা সুযোগ। এবং ইসকন জিবিসি থেকে এই ভাগবত ভাদ্র পূর্ণিমাকে এখন আমাদের বৈষ্ণব ক্যালেন্ডারে অ্যাড করা হয়েছে। এই বৈষ্ণব ক্যালেন্ডার, অর্থাৎ এটা একটা উৎসব, এটা একটা উপলক্ষ হবে গ্রন্থ বিতরণ করার। তাই আপনারা চাইলে যেখানে আছেন সেখান থেকে আপনারা ভাগবত দান করতে পারেন। 1 সেট, 2 সেট, 3 সেট, যা পারেন। এবং হয়তো কারোর ভাগবত নেই, তারা পড়তে পারছে না, হয়তো গরিব রয়েছে, অতটা অর্থ সঙ্গতি নেই, কিন্তু পড়ার ইচ্ছা রয়েছে, তারা আপনারা তাকে ভাগবত দান করুন। চমৎকার সুযোগ রয়েছে। এর চেয়ে বড় দান হয় না। জগতে অনেকে বলে অনেক ধরনের দান, অন্ন দান করো, বস্ত্র দান করো, এই দান করো, ওই দান করো। সবচাইতে শ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান। আর সেই জ্ঞান দান কোন দান? কোন জ্ঞান? ভাগবত তত্ত্ব জ্ঞান। যেই ভাগবত তা জীবন বদলে দেবে। একটা শ্রীমদ্ ভাগবতম সেট বা শ্রীমদ্ ভাগবতের 12টা স্কন্ধ কারোর ঘরে থাকা মানে, সে যদি তা পড়ে, তাহলে আপনি একটা বদ্ধজীবকে ভগবানের ধামে নিয়ে গেলেন। হরি বল, হরি বল। তাহলে একটা বদ্ধজীবকে কে চান বদ্ধজীবকে ভগবত ধামে নিয়ে যেতে? তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে আপনারা ভাগবত দান করতে পারেন। সুতরাং এটা একটা সুযোগ রয়েছে, কারণ এই ভাগবত অধ্যয়ন করে সে যদি তার জীবনের লক্ষ্য খুঁজে পায়, তাহলে আপনি তাকে ভগবানের কাছে নিয়ে যেতে সাহায্য করলেন। আর শ্রীমদ্ ভক্তিনাথ ঠাকুর বলছেন, কেউ যদি একটা বদ্ধজীবকে ভগবত ধামে নিয়ে যেতে পারে, তাহলে তার সেই উপকারের কারণে ভগবান তাকেও ভগবত ধামে নিয়ে যাবেন। নিজে যাওয়ার যোগ্যতা না থাকলে অন্যকে যেতে সাহায্য করলেন। হরি হরি বল। তো সেই জন্য এই ভাগবত কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখুন এই ভাগবতে কি বলা হচ্ছে। এই ভাগবতে কিন্তু কোনো রকম, যেমন আমরা আগে বলেছি, এই ভাগবতে কোনো রকম তোষামোদী কথা নেই। তো যেমনটা বলছিলাম যে অনেকে বলেন যে আপনি খুব স্পষ্ট কথা বলেন, এত ডিরেক্ট কথা আজকালকার দিনে ইসকনে কেউ বলে না। এটা আমাকে আরও কয়েকজন বলেছে, কিন্তু এটা তো আমি বলি না, এটা গ্রন্থ বলে। আমি শুধু গ্রন্থ থেকে পড়ি আর সেই কথাগুলি কি আমরা আলোচনা করি, কিন্তু কথা গ্রন্থেই রয়েছে। আচার্যরা বলেছেন, প্রভুপাদ বলেছেন। আমি স্পষ্ট কথা বলি তা নয়, প্রভুপাদ স্পষ্ট কথা বলেছেন, আমাদের আচার্যগণ স্পষ্ট কথা বলেছেন। তো আমরা কেন অস্পষ্ট কথা বলবো? কেন? যেখানে অনেকেই যখন বলে, যদি কেউ বলে যে না 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 এত এত স্ট্রেট ফরওয়ার্ড, এত কঠিন কিছু নেই, শ্রীমদ্ ভাগবত এখানে কি সহজ বলেছেন? যারা ইহলোকে ধন সম্পদ, সন্তান সন্ততি, পশু, গৃহ অথবা দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত বস্তু, সমস্ত বস্তু, সমস্ত বস্তু বলা হচ্ছে, সমস্ত বস্তু, এমনকি স্বর্গলোক উন্নীত হওয়ার বাসনা পর্যন্ত পরিত্যাগ করেন, অনন্য ভক্তি সহকারে ভজন্তি অনন্যমনয়া, ভজন্তি অনন্যমনয়া, ভজন্তি অনন্যয়া ভক্তা তান মৃত্যু অতিপারয়ে, ভজন্তি অনন্যয়া ভক্ত্যা
কোনভাবে, কিভাবে ভজনা করবে? অনন্যয়া ভক্তা, ভক্তা মানে ভক্তির দ্বারা, অনন্য ভক্তির দ্বারা যারা যারা ভগবানকে ভজন করবে, বিশ্বেশ্বর যারা আমি বিশ্বেশ্বর ভগবানকে যারা অনন্য ভক্তির দ্বারা ভজন করবে, তান মৃত্যুর অতি পারয়ে, তান মৃত্যুর অতি পারয়ে, আমি তাদেরকে এই ভবমহাসমুদ্র থেকে উদ্ধার করব। যেমন আমরা শ্রীমদ্ ভাগবত গীতায় পড়ছিলাম, তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ মজ্জাবেশিত চেতসম। মনে আছে 12th চ্যাপ্টার, যখন আমরা ভগবত গীতা সিরিজ আলোচনা করছিলাম, ভগবান দ্বাদশ অধ্যায়ে বলছেন, আমি কাকে নিয়ে যাব আমার ধামে? সবাইকে, সবাই। মহাপ্রভু সুযোগ দিয়েছেন সবাইকে যাওয়ার, কিন্তু ভগবান নিজে এসে নিয়ে যাবেন, নিজে। তেষাম অহম সমুদ্ধর্তা, অহম, অহম মানে আমি, সমুদ্ধর্তা আমি উদ্ধার করব। তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত, আমি তাকে মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করব। মৃত্যুর সংসার, যেই সংসারে শুধু মৃত্যু রয়েছে, মৃত্যু সংসার সাগরাত, তাকে উদ্ধার করব। ভবামি ন চিরাত পার্থ, অতি অচিরেই, অচিরেই, আমি বেশি দেরি করব না। মজ্জাবেশিত চেতসাম, যার সমস্ত অস্তিত্ব, যার সমস্ত চিত্ত আমাতে আবিষ্ট হয়েছে। মজ্জাবেশিত চেতসাম, মজ্জাবেশিত চেতসাম, মই আবেশিত, মই আবেশিত, মজ্জা আবেশিত মানে মই আবেশিত, আমাতে আবিষ্ট হয়েছে যারা। সুতরাং কে ভগবানের কাছে যাবে? কে? যার চিত্ত সম্পূর্ণরূপে ভগবানে লেগেছে, সম্পূর্ণরূপে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এখানে কোনো ধাপ্পাবাজি কথা বললে চলবে না, না না একটু একটু করলে হবে, একটু একটু করলে হবে বলেনি, একটু একটু করলে প্রসেস থাকা হচ্ছে, কিন্তু প্রসেসের পারফেকশন আসছে না। যতদিন না পর্যন্ত আমরা 100% কৃষ্ণ ভাবনাময় না হবো, আমাদের হবে না। তাই এখানে শ্লোকে বলা আছে, এই দুটি শ্লোকে যেভাবে অনন্য ভক্তির কথা বর্ণনা করা হয়েছে, তার অর্থ হচ্ছে পূর্ণ কৃষ্ণ ভাবনায়। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কিছু কিছু মডিফায়ার ওয়ার্ড প্রভুপাদ ইউজ করেছে যা খুব গুরুত্বপূর্ণ, এবং সেগুলো আমরা ওভারলুক করি বলি আমরা প্রভুপাদ তাৎপর্য পড়ে, এমন কিছু হয়তো সিম্পল কথা তো জানি, আমরা কিছু জানি। প্রভুপাদ বলছে তার অর্থ হচ্ছে পূর্ণ কৃষ্ণ ভাবনায় বা ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানকে সর্বস্ব বলে গ্রহণ করা। বোঝা যাচ্ছে? পরমেশ্বর ভগবানকে সর্বস্ব বলে গ্রহণ করা মানে কৃষ্ণই সবকিছু, সেভাবে কৃষ্ণকে গ্রহণ করা। কৃষ্ণই সবকিছু, কৃষ্ণই সবকিছু হতে হবে, কৃষ্ণই সবকিছু। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি তিনি এই কথা বুঝতে পারেন যে বাসুদেব ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন সবকিছু। বাসুদেব সর্বম, সে একই কথা। শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতে কোনো কিছু উল্টো পাল্টা নাই, সব একই কথা। সেখানে যা বলা হচ্ছে এখানে ভাগবতে তা আরো ভেঙে বলা হচ্ছে। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান অল্প কথা অর্জুনকে বলেছেন, আর ভাগবতে আচার্যগণ, পূর্বতন আচার্যগণ, ব্যাসদেব তারা আরো সেটাকে আরো বিস্তারিতভাবে বলছেন একই কথা, যেমন ভগবান গীতায় বলেছেন। বাসুদেব সর্বম, আমি বাসুদেব আমাকে সবকিছু বলে গ্রহণ করে। বাসুদেব সর্বম, এখানে একই কথা বলা হচ্ছে। প্রভুপাদ বলছেন পরমেশ্বর ভগবানকে তিনি সর্বস্ব বলে গ্রহণ করেন। সর্বস্ব, সবকিছু পরমেশ্বর ভগবান, কৃষ্ণই সবকিছু, বাসুদেব সবকিছু গ্রহণ করে তার সেবায় যুক্ত হওয়া হচ্ছে আমাদের কাজ। এই দুটি শ্লোকে যেভাবে অনন্য ভক্তির বর্ণনা করা হয়েছে, তার অর্থ হচ্ছে পূর্ণ কৃষ্ণ ভাবনায় বা ভক্তি সহকারে। তাহলে 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 অনন্য ভক্তি কি? অনন্য ভক্তি হচ্ছে পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে অনন্য চিত্তে কৃষ্ণকে সর্বস্ব বলে গ্রহণ করে যে ভজনা করে, তার নাম হচ্ছে অনন্য ভজন। সেই অনন্য ভজন করলে ভগবান বলছেন ভজন্তি অনন্যয়া ভক্তা তন্মৃত্যুর অতিপারয়ে, তখন আমি তাকে এই ভব মহাসমুদ্র থেকে উদ্ধার করবো, যদি কি অনন্য চিত্তে আমাকে ভজনা করে। কেন এখানে কোনো রকম ধাপ্পাবাজি কেন চলবে না? কোনো রকম মানে মিক্সড আপ কেন চলবে না? কেননা যদি কেউ অনন্য ভক্তির দ্বারা ভগবানকে ভজন না করে, তাহলে সে ভগবানের কাছে, ভগবান তাকে নিয়ে যাবেন না। যদি আপনি কাউকে আপনার ঘরে জায়গা দেন, আশ্রয় দেন, বা আপনি কাউকে আপনার বলে গ্রহণ করেন, তখন আপনি কাকে গ্রহণ করবেন? যার যে 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 অনেকের প্রতি যার মন আছে তাকে, নাকি নাকি যে সম্পূর্ণভাবে আপনার প্রতি সমর্পিত? নিশ্চয়ই তাকে। আপনি তাকেই বন্ধু বলে গ্রহণ করবেন, যাকে আপনি বিশ্বাস করতে পারেন যে সে আপনার বিশ্বস্ত, সে সবকিছু আপনাকে অর্পণ করবে। ঠিক তদ্রূপ ভগবান তিনি চান যে আমরা সবকিছু তাকে অর্পণ করি। এই জগতে আমরাই চাই যে আমাদেরকে লোক, বন্ধু বান্ধবরা যারা আছে তারা সবকিছু আমাকেই সবকিছু মনে করুক। আমি কারোর পৃথিবী হতে চাই, আমি কারোর দুনিয়া হতে চাই, সবকিছু আমি হতে চাই। তাহলে ভগবান কেন হতে চাইবেন না?
তো ভগবানও পৃথিবী। ভগবান কার পৃথিবী? ভক্তের পৃথিবী। ভক্তের কাছে ভগবান হচ্ছেন তার পৃথিবী। ভক্তের সমস্ত কিছু কৃষ্ণকে নিয়ে, সব কিছু তার কৃষ্ণকে নিয়ে। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নের তারা। জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হার, গৌর গলার হার। ভক্তের কাছে মহাপ্রভু বা কৃষ্ণ কিরকম? শয়নে গৌর, শুয়ে আছে সব শয়নে গৌর, স্বপনে গৌর, তার স্বপ্নেও গৌর, শয়নে গৌর, জীবনে গৌর মরণে গৌর, সব কিছু তার। তো এই হচ্ছে ভগবানের ভক্তের বৈশিষ্ট্য। সব কিছুতেই তিনি মহাপ্রভুকে বা কৃষ্ণকে তিনি দেখেন, তিনি অনুভব করেন। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয় গৌর গলার হার, জীবনে গৌর মরণে গৌর, গৌর শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নের তারা। নয়নের তারা, নয়নের তারা মানে চোখের মণি, যেমন বলে চোখের মণি, চোখের মণি। যে সে আছে তাদের ভক্তের জন্য মহাপ্রভু বা কৃষ্ণ হচ্ছেন চোখের মণির মতো। জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হার, এবং গৌরাঙ্গই তার গলার হার, তার সবকিছু গৌরাঙ্গ। হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে, বিরলে বসিয়া রব। মনের সাধেতে সেরূপ চাঁদেরে, মনের সাধেতে সেরূপ চাঁদেরে, নয়নে নয়নে থব, নয়নে নয়নে থব। হিয়ার মাঝারে, শুধু বাইরে নয়, হৃদয়ের ভেতরেও, হিয়ারও মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রব। সে আপন মনে সে চুপচাপ বসে থাকে। যদি তার হৃদয়ে সে যখন কৃষ্ণকে ধারণ করে, মহাপ্রভু ধারণ করে, আর কোনো কিছুর জন্য তার প্রয়োজন থাকে না। মনেরও সাধেতে কখনো কখনো যখন ইচ্ছা করবে তখন মহাপ্রভুকে দর্শন করব, সেরূপ চাঁদেরে নয়নে নয়নে থব। গৌর বিহনে নামাঞ্চি পরাণে, গৌর করেছি সার, গৌর বলিয়া যাউক জীবন, কিছু না চাহিও আর। তাদের সবকিছুই গৌর কৃষ্ণ। গৌর গমন, গৌর গঠন, গৌর মুখের হাসি, গৌর প্রীতি, গৌর মূরতি, হিয়ায় রহল পুষি। হৃদয়ে কি? কেবলমাত্র গৌর কৃষ্ণ। তো ঠিক তদ্রূপ এখানে এই কথা বলা আছে, পরমেশ্বর ভগবানকে যারা সর্বস্ব বলে গ্রহণ করেছেন, যারা ভগবানকে সর্বস্ব বলে গ্রহণ করেছেন, তাদেরকে ভগবান বলছেন ভজন্তি অনন্যয়া ভক্তা তন্মৃত্যুরতিপারয়ে। তাদেরকে আমি নিয়ে যাব, বহু দিকে মন রাখবো, বহু কিছু করব, একসঙ্গে অনেক কিছু থাকবে, তাতে ভগবান গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে? কি 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 দরকার পড়েছে ভগবানের? কি দায় পড়েছে তার? তিনি কেন গ্রহণ করবেন আমাদের? কারণ ভগবত ধাম গোলক বৃন্দাবন কেবলমাত্র শুদ্ধ মহাত্মাদের জন্য। কেবলমাত্র শুদ্ধ মহাত্মারা, যাদের সমস্ত কিছু শেষ করে দিয়ে, এই জগতের সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে, একদম মানে ধুয়ে মুছে সাফ করে দিয়ে, পূর্ণরূপে তারা ভগবত ধামের জন্যই, কৃষ্ণের জন্যই কেবলমাত্র তারা তাদের হৃদয়কে অর্পণ করেছেন, তারাই কেবলমাত্র ভগবত ধাম যাবেন, অন্য কেউ না, অন্য কেউ যেতে পারবে না। যার কেবল কৃষ্ণে পূর্ণরূপে মতি হয়েছে, সমস্ত সেন্ট পার্সেন্ট প্রভুপাদ বলছেন সেন্ট, তাহলে তারা ভগবানের ধামে যাবে। যেহেতু পরমেশ্বর ভগবান সবকিছুতে রয়েছেন, তাই অনন্য ভক্তি সহকারে তার সেবা করা হলে তার ঐশ্বর্য আপনা থেকে লাভ হয়ে যায় এবং অন্যান্য সমস্ত কর্তব্য সম্পাদিত হয়ে যায়। ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন যে তিনি তার ভক্তকে জন্ম মৃত্যুর অপর পারে নিয়ে যান। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়েছেন, যারা সংসার সমুদ্রের পরপারে যেতে চান তাদের কি করতে হবে? সংসার সমুদ্রের পরপারে যেতে গেলে কি করতে হবে? না সবই আমার গাট্টি বোচকা যা আছে সব একসঙ্গে নিয়ে আমি চলতে পারি, যত পোটলা পুটলি আছে সব নিয়ে যাব, না 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 না, অত সুযোগ দেওয়া হয়নি, এত সুযোগ দেওয়া হয়নি।
এখানে কি বলা হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়েছেন যারা সংসার সমুদ্রে পরপারে যেতে চান তাদের জন্য কোনো রকম জড়জাগতিক আসক্তি, সম্পত্তি না থাকে, কোনো রকম জড়জাগতিক সম্পত্তি যেন তাদের না থাকে। তাই যখন কেউ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে তখন অনেকে যদি বলে যে না এত কড়াকড়ির কি আছে, এত স্ট্রেট ফরওয়ার্ডের কি আছে, তো শাস্ত্র কি স্ট্রেট ফরওয়ার্ড বলছে না? শাস্ত্র কাউকে ঠকায় না। আপনার স্বর্ণ আপনি কিনতে গিয়েছেন বাজারে, তো সেখানে আপনাকে কিছু একটা ভুজুং বাজুং দিয়ে দিল, বুঝলেন, আর এটা স্বর্ণ নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, কেউ হয়তো বলে না এটা তো মনে হচ্ছে না স্বর্ণ খাঁটি। আরে রাখো তো, এত কিছু ভাবার কে আছে, আরে স্বর্ণের কালার হলেই হলো, নিয়ে যাও। তো কি করবেন, নিয়ে চলে আসবেন? বললো নিয়ে চলে আসবেন? হ্যাঁ, স্বর্ণ বলে দিল না, কষ্টি পাথরে ঘষে দেখতে হবে, কষ্টি পাথর ঘষে দেখতে হবে। এখন অনেক ধরনের ফ্রড বেরিয়ে গেছে এই স্বর্ণের মধ্যেও, মানে যারা স্বর্ণের অনেক জায়গায় গিয়ে এরকম স্বর্ণ বিক্রি করে, অনেকের কাছে দেয় বা বন্ধক রাখে, কেউ দেখা যায় যে কোনায় কানায় একটুখানি স্বর্ণ থাকে কিন্তু পুরোটা স্বর্ণ দিয়ে বানানো নয়। তো সে একটুখানি টেস্ট করে দেখছে তো স্বর্ণ আছে, নিয়ে নিল দাম দিয়ে, কিন্তু পরে গিয়ে দেখলো আসলে যখন কিছুদিন গেছে তখন তার আসল চেহারা বেরিয়ে গেছে। তো প্রতারণা করে, ঠকিয়ে, লোক ঠকিয়ে কোনোদিনও প্রচার হবে না। লোক ঠকালে, লোক যদি ঠকিয়ে কাকে নিয়ে আসা হয় কৃষ্ণ ভাবনায়, তাহলে সেটি উচিত নয়, এবং সেই কৃষ্ণ ভাবনায় আনা সে টিকে থাকতে পারবে না। এই ঠকবাজি চলবে না। তো অথবা যে কৃষ্ণ ভক্তিতে এসেও যদি কেউ ঠকবাজি করে তাহলে তা চলবে না। এখানে শাস্ত্র যা বলছে একদম সোজা কথা, সোজা বাংলায় বলছে কি, যেমন সমস্ত জড়জাগতিক সম্পত্তি থেকে তাকে না থাকে যেন। এখন কি হলো প্রশ্ন হচ্ছে, ও তাহলে তো আমার জড়জাগতিক সমস্ত সম্পত্তি কিভাবে আমি দূর করবো, কিভাবে এগুলো ছাড়বো, এত সব কিছু ছেড়ে দিতে হবে? এখানে কি বলা হচ্ছে বোঝার চেষ্টা করুন। জড়জাগতিক সম্পত্তি থাকবে না মানে তারা যেন জড়জাগতিক ধন সম্পদ, সন্তান সন্ততি, গৃহ পশু ইত্যাদি জড়জাগতিক সম্পদ সঞ্চয় করার মাধ্যমে এই জগতে সুখী হওয়ার চেষ্টা না করে। যদি কারোর থেকেও থাকে, কারো ইতিমধ্যেই আছে, তাহলে সে যেন সেগুলো প্রতি আকৃষ্ট না থাকে, আসক্ত না থাকে। যেমন শ্রীবাস ঠাকুরের কথা আমরা অনেকবার বলেছি, সবকিছুই তার রয়েছে কিন্তু শ্রীবাস ঠাকুর আসক্ত নন। ভক্তিনাথ ঠাকুর এত বড় সংসার, এত বড় চাকরির পদ, কিন্তু তারপরেও তিনি আসক্ত ছিলেন না। তো এই কথাই সেখানে বলা হচ্ছে, সে যেন এইসবের দ্বারা জগতে সুখী হওয়ার চেষ্টা না করে। তাহলে কি হলো, যারা ভগবানের ধামে যেতে চান তাদেরকে কি করতে হবে? এই জড়জগতে সুখী হওয়ার চেষ্টা যারা করে তারা কি ভগবত ধাম যেতে পারবে? হ্যাঁ কি না? যারা এই জগতে সুখী হওয়ার চেষ্টা করে, এখানে বলা হচ্ছে এসবের মাধ্যমে, এই সমস্ত জড়জাগতিক সম্পদ সঞ্চয় করার মাধ্যমে এই জগতে সুখী হওয়ার চেষ্টা না করেন, অথবা স্বর্গলোকে উন্নীত হওয়ার চেষ্টা না করেন, তাহলে যে চেষ্টা করে সে কি যাবে? বোঝা যাচ্ছে। যদি এখানে সুখী হওয়ার চেষ্টা করে না, এখানে প্ল্যান প্রোগ্রাম করবো, তাহলে কি এই যে কথাটা ছিল যে দুটো একসঙ্গে চলতে পারে না, এই কথাটা কি মনে হয় আপনাদের কাছে? ভ্যালিড না ইনভ্যালিড? শাস্ত্র অনুযায়ী, আমার কথাই না, শাস্ত্রে কি বলা হয়েছে, প্রভুপাদ কি বলেছেন, ভাগবত কি বলছেন? যখন আমরা বলছি যে দুটো একসঙ্গে চলতে পারে না, একটা কমাতে হবে নয়তো আরেকটা হবে না, এটা কি ঠিক না ঠিক না? বলুন আপনারা কি বলছেন, কমেন্ট করুন দেখি কি বলছেন। না এটা মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, একটু টু মাচ না? টু মাচ কিনা দেখুন শাস্ত্র কি বলছে। শুদ্ধ ভক্ত যে কিভাবে অলক্ষিতভাবে মুক্তি লাভ করেন তার লক্ষণ কি তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। তিনি হয় জড়জগতের লোক যেমন সত্যগুণে থাকে ঊর্ধ্বলোকে যায়, রজগুণে মধ্য লোকে মানে মর্তলোকে, আর তমগুণে নিম্নলোকে বা নিম্নতর যোনিতে যায়। কিন্তু ভক্ত যে অবস্থাতেই থাকুন না কেন তার জাগতিক উন্নতি সাধনের অথবা উচ্চ স্তরের বা নিম্ন স্তরের জীবনের আর কোনো বাসনা থাকে না। তাহলে কি বলা হচ্ছে, তিনি যে অবস্থাতেই থাকুন না কেন ভক্তের ইহলোকের বা পরলোকের কোনো চিন্তা নেই। তাহলে তিনি যে অবস্থাতেই থাকুন না কেন তার জাগতিক উন্নতি সাধনের অথবা উচ্চ স্তরের বা নিম্ন স্তরের জীবনের আর কোনো বাসনা থাকে না।
তাহলে যে উচ্চ স্তরের বা জাগতিক উন্নতি সাধনের চেষ্টা করছে সে কি? হরে কৃষ্ণ। প্রশ্ন আপনাদের কাছে, সম্মানিত বিজ্ঞ দর্শক মণ্ডলী বা শ্রোতা মণ্ডলী, যে জড়জাগতিক সম্পদ বা জড়জাগতিক উন্নতি সাধনের চিন্তা করবে সে কি? তাহলে সে কি? এখানে প্রভুপাদ বলছেন ভক্তের, প্রভুপাদ এই কথা বলেনি শুদ্ধ ভক্তের। তার মানে এখান থেকে আরেকটা কথা কিন্তু বোঝা যাচ্ছে, যখন আমরা প্রায়ই আলোচনা করছি ক্লাসে, যে ভক্ত মানে ভক্ত। যেমন জল মানে জল। কেউ যখন বলছে জল খাবো, তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আমি কি তোমাকে ড্রেনের জল এনে দেব, না কূপের জল এনে দেব, না ট্যাপের জল এনে দেব, হ্যাঁ, না ওই যে বাজারে যারা বালতিতে জল নিয়ে বসে থাকে, বাকেটে করে জল নিয়ে তারপরে সবজির উপরে জল ছিটিয়ে দেয়, সেই ময়লা জল এনে দেব, না তোমাকে আমি কোন জল এনে দেবো? কেউ বলে এই কথা? জল খাবো যদি কেউ বলে আমি এক গ্লাস জল পান করবো, তখন তাকে কি বলে? কিচ্ছু জিজ্ঞেস করতেন, তাকে ড্রিঙ্কিং ওয়াটার দেয়, তাকে পানীয় জল দেয়, যে জল পান করার যোগ্য। আপনি জিজ্ঞেস করবেন না। তো ঠিক তদ্রূপ যখন কেউ বলছে ভক্ত, তার মানে কি? না, এটা অন্য বিভিন্ন ধরনের ভক্ত। প্রকৃতপক্ষে বিভিন্ন ধরনের ভক্ত হয় না। যেমন কি বলে 24 ক্যারেট স্বর্ণ নাকি 22 না 24, জানি না, 24 না 20, যাই হোক, এত ক্যারেটের স্বর্ণ মানে খাঁটি স্বর্ণ। স্বর্ণ মানে তো খাঁটি স্বর্ণ। স্বর্ণ আবার কিসের খাদযুক্ত স্বর্ণ? যদি স্বর্ণই বলা হয়, যেমন এক প্রভু বলছেন আমি স্বর্ণকার, তা আপনি স্বর্ণ বলতে কি বোঝাবেন? খাঁটি স্বর্ণ না ভেজাল স্বর্ণ? স্বর্ণ তো স্বর্ণই, স্বর্ণই। এবার আমি যদি তাকে খাদ মেশাই, তাহলে তার স্বর্ণ থাকলো না, সেটা হলো কি? ভেজাল স্বর্ণ। তো ভক্ত ভক্তই হবে। এখানে এই জন্য প্রভুপাদ বলছেন ভক্তের ইহলোকের বা পরলোকের কোনো চিন্তা নেই। হ্যাঁ, তিনি যে অবস্থাতেই থাকুন না কেন তার জাগতিক উন্নতির সাধনের কোনো ইচ্ছা নেই। তাহলে যে জাগতিক উন্নতির সাধনের ইচ্ছা করে সে কি? অভক্ত, 500 টাকার ভক্ত। যে জাগতিক উন্নতির সাধনের চিন্তা করে। বোঝা গেল? তাহলে প্রভুপাদ কি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছেন না এখানে প্রভুপাদ কাউকে রাগঢাক করে কথা বলছেন? না। ভক্ত যদি হতেই হয় ভক্ত, তাহলে ভালো ভক্ত হতে হবে। 2 টাকার, 3 টাকার, 10 টাকার, 100 টাকার, 500 টাকার ভক্ত নয়। কারণ ভক্ত মানে ভক্ত। জল মানে জল, খাবার জল মানেই পানীয় জল। খাবার জল মানে আপনি জিজ্ঞেস করবেন না যে কোথাকার জল, কি জল আনবো। বোঝা যাচ্ছে স্পষ্ট? তো ভক্ত যদি হতে হয় তো ভালো ভক্ত, আদারওয়াইজ কি বলবো, স্কুলে যেমন যদি কেউ বলে এই ছেলেটা ছাত্র মানে কি? ছাত্রানাম অধ্যয়নম তপ। ছোটবেলায় আমরা শুনতাম, অনেকে বলতো এই পড়াশোনা কর। কেন? ছাত্রানাম অধ্যয়নম তপ। তো ছাত্র মানে যার তপস্যা হচ্ছে অধ্যয়ন করা। কিন্তু যে অধ্যয়ন করে না সে ছাত্র নয়। সে কি? সে প্রতিদিন ব্যাগের বোঝা বহন করে, এরকম অনেক বই নিয়ে, ব্যাগের ঘাড়ের মধ্যে, কাঁধের মধ্যে অনেক বই নিয়ে সে অনেক বাচ্চারা আজকালকার দিনে যেমন অনেক বাচ্চারা ব্যাগ ভর্তি করে স্কুলে যায় দেখি, বিশেষ করে ইংলিশ মিডিয়ামে পড়ে, অনেকগুলো বই একসঙ্গে নিয়ে যাচ্ছে। তো অনেক বইয়ের বোঝা বহন করছে, কিন্তু আদৌ পড়াশোনা করছে কি? যদি পড়াশোনা না করে তাহলে সে শুধু ব্যাগ নিয়ে ঘুরলেই সে ছাত্র নয়। এখন তো ভালোই বোঝা যায় আজকালকার দিনের এই ইন্টারনেটের যুগে ছাত্র মানে তো এখন অনেক কিছুই ছাত্র এখন। শুধু স্কুলের বা কলেজের ইউনিফর্ম পরা থাকলেই হলো, গলায় একটা আইডি কার্ড ঝুলানো থাকলেই হলো, তারপর গিয়ে তুমি সেই রাস্তার মোড়ে মোড়ে গিয়ে বিড়ি খাও, সিগারেট খাও, এই ছেলেরা যা করে আজকালকার দিনে। বা স্কুলের ড্রেস পরে ছেলেরা মেয়েরা তারা চলে গেছে মুভি দেখতে, বাহ, ছাত্র। এরাও তো ছাত্র, ঠিক কি না? এরাও ছাত্র, এরাও তো স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু এরা কোন স্কুলে ভর্তি হয়েছে? এদেরকে আপনি ছাত্র বলবেন? ছাত্র নামের কুলাঙ্গার, ছাত্র নামের কলঙ্ক। ঠিক তদ্রূপ যদি আমরা ভক্ত হতে এসেছি, দেখুন কথা যদি তুলনা করা হয় তাহলে কিন্তু এরকমই ব্যাপারটা, কিন্তু এরকমই দাঁড়ায়। তাহলে আমরাও কি ভক্ত নামের? বুঝে নিতে হবে। যদি ভক্তি করতে এসে অন্য কিছুই রাখবো, অন্য কিছুই ধান্দা থাকবে, তাহলে তো আমরাও সেরকম। যে ছাত্র হতে এসে এখন ছাত্রগিরি বাদ দিয়ে অন্য কিছু করে, তাহলে সে তো ছাত্র নামের কলঙ্ক। তো কেন এই কথা বলা হচ্ছে? কারণ আমরা যদি ভগবত ভক্তি করতে এসে যদি এরকম কিছু করি, তাহলে লোকেরা মন্দ বলবে।
এবং চরম 1 জন 2 জন 10 জন 15 জন 20 জন করে মন্দ বলতে বলতে এক সময়ে পুরো সংস্থাটাই মন্দ লোক হয়ে যাবে, কিন্তু সাবধান, মন্দ লোক হয়ে যাবে। মানে অনেকেই মন্দ হয়ে যাবে। বেশি মন্দ লোক থাকলে তখন কি হবে আমরা এর আগে বলেছি, মনে আছে আপনাদের 10 চক্রে ভগবান ভূত। এক জায়গায় যদি অত্যন্ত বেশি পরিমাণ মন্দ লোক থাকে, ভুলভাল লোক থাকে, তাহলে সেখানে ভালো কিছু আপনি আশা করতে পারেন না, কারণ ওখানে সবাই মন্দ হয়ে যাবে। তো এই সংস্থাটাকে মন্দ যাতে না হয়, এখানে যাতে সব কিছু ভালো হয়, কোয়ালিটেটিভভাবে যেন আমরা বাড়তে পারি, সেটা আমাদেরকে দেখতে হবে। বেশি যখন মন্দ হয়ে যাবে বা ভুলভাল লোক ভরে যাবে, তখন ভুলভাল জিনিসগুলি প্রতিস্থাপিত হয়ে যাবে। ভুলভাল জিনিসগুলোই তখন মানুষকে মনে করবে না এটাই স্ট্যান্ডার্ড। কারণ 10টা লোক যদি একটাকে স্ট্যান্ডার্ড বলে, নিশ্চয়ই তখন আরেকটা লোক হ্যাঁ 10 জন এটাকে স্ট্যান্ডার্ড বলছে, তাহলে এটাই স্ট্যান্ডার্ড। কিন্তু লোকের কথা, এটা কি ভক্তি কি গণতন্ত্রের ব্যাপার? ভক্তি ইজ নট ডেমোক্রেসি। ভক্তি ইজ নাথিং টু ডু উইথ ডেমোক্রেসি। প্রভুপাদ বলতেন ডেমোক্রেসি তো নয়, ডেমন ক্রেজি। আজকালকার দিনে যে ডেমোক্রেসি চলছে, এটা ডেমন ক্রেজি, মানে পাগল অসুর। এটা পাগল আর অসুরদের কার্যকলাপ এখন। কারণ সমাজের যারা নেতা নেতৃবৃন্দ রয়েছে, তারাও সব এই একই কাজ করছে। পাগল, ডেমন, অসুর। কারণ যেখানে কৃষ্ণ ভাবনা নেই, কৃষ্ণের অস্তিত্ব নেই, কৃষ্ণকে স্বীকার করা নেই, সেখানে অসুর। আজকালকার দিনের রাজনৈতিক নেতা নেত্রীরা তারা সমস্ত আসরিক জিনিসকে অ্যাপ্রুভ করছে, যা কিছু সমাজকে কলঙ্কিত করবে, সমাজকে জঘন্য করবে, মানুষের জীবন মানকে নোংরা করে দেবে, কাউকে পরমার্থ সাধনের প্রতি, আধ্যাত্মিক জীবনের প্রতি উৎসাহিত করে না। সারা পৃথিবী জুড়ে সব জায়গাতে যে যত বেশি আজকালকার দিনে লোককে জড়জাগতিক ফ্যাসিলিটি ভোগ করবার সুযোগ করে দেবে, সে তত বেশি ভোট পাবে। কেননা সমস্ত লোক, এটা তো ডেমোক্রেসি, তো এই ডেমোক্রেসির মধ্যে সব লোক ডেমন, আর কতগুলো সব ডেমন মিলে আরেকটা ডেমনকে ভোট দেয়। ডেমন মানে অসুর। তো সব অসুরেরা যদি অসুর হয়, তাহলে আরেকটা অসুরকে তো ভোট দিবে। ভালো মানুষ পাবে কোথায় যে ভোট দিবে? সব এক হয়ে গেছে এখন, যার যার ব্যক্তিগত স্বার্থ। প্রভুপাদ বলতেন ডেমন ক্রেজি, ইটস নট ডেমোক্রেসি, ইটস ডেমন ক্রেজি, পাগল অসুর সব। তো ঠিক তদ্রূপ যদি আমাদের ইনস্টিটিউশনের মধ্যেও যদি আমরা স্ট্যান্ডার্ড মেনটেন না করি, প্রভুপাদ যা বলেছেন, তাহলে এক সময় ব্যাপারটা জলো হয়ে যাবে, খুব বেশি পাতলা হয়ে যাবে। তাই ওটা গুণগত মান বজায় রাখা উচিত। ভক্ত মানে তিনি সর্বদা কৃষ্ণতে আসক্ত থাকবেন, অন্য কিছু নয়। কৃষ্ণের কথা হচ্ছে যেখানে, সেখানে গিয়ে তিনি বসে যাবেন। কৃষ্ণের নাম হচ্ছে যেখানে, সেখানে গিয়ে তিনি কীর্তন করবেন। কৃষ্ণ সেবা যেখানে হচ্ছে, সেখানে তিনি অংশ নেবেন। কৃষ্ণের গ্রন্থ যেখানে প্রচার হচ্ছে, সেখানে গিয়ে উনিও গ্রন্থ প্রচার করবেন। কৃষ্ণ সম্পর্কিত বিষয়ে তিনি থাকবেন। ভক্তরা যেখানে রয়েছে, সেখানে তার যেতে মন চাইবে। কিন্তু যে ভক্ত, যে কৃষ্ণের প্রতি আসক্ত নয়, তার মন অন্য জায়গায় পড়ে থাকবে, সে অন্য কিছু ভাববে, অন্য কিছু চিন্তা করবে। সে কথা এখানে বলা আছে। তাই হে প্রভু, আমার অন্য কোনো বাসনা আমি করি না। হে প্রভু, যদি কোথায় আমার জন্ম হবে তা নিয়ে আমি কোনো চিন্তা করি না। তবে আপনার ইচ্ছায় আমাকে যদি জন্মগ্রহণ করতেই হয়, তবে অন্তত একটি পিপীলিকা রূপেও যেন আমি ভক্তের গৃহে জন্মগ্রহণ করতে পারি। কীট জন্ম হও যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্মজন্মে নাহি কোয়াস। ভক্তিময় ঠাকুর তিনি ভক্তের মনোভাব বলছেন। কৃষ্ণ, তুমি আমাকে পরবর্তী জন্মে আমার কর্ম অনুযায়ী আমাকে কীট বানিয়ে দাও, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তা যেন ভক্তগৃহে হয়, যেন অসুগৃহে না হয়, অভক্ত গৃহে যেন না হয়। এইভাবে ভক্ত কখনো মনে করেন না তিনি মুক্তি লাভের যোগ্য। তিনি তার বিগত জীবন এবং দুষ্টকর্মের কথা মনে করে নিজেকে নরকের নিম্নতম প্রদেশে প্রক্ষিপ্ত হওয়ার উপযুক্ত বলে মনে করেন। তিনি মনে করেন না, তিনি মনে করেন না যে আমি যোগ্য। তিনি মনে করেন আমি তো নারকী, আমি তো পাষণ্ডী নারকী, আমি নরকে যাওয়ার যোগ্য। তাই জন্য তারা যখন এই জগতে দুঃখ কষ্ট পান, তখন সেই দুঃখ কষ্টগুলো তারা সহজে সহ্য করতে পারেন। কারণ আমি তো নরকে গিয়ে দুঃখ পাওয়ার যোগ্য, তবু তো আমি এই জগতে দুঃখ পাচ্ছি, আমার তো নরকে গিয়ে দুঃখ পাওয়ার কথা ছিল।
তাই ভক্ত সর্বদাই তার প্রকৃত অবস্থার সম্বন্ধে সচেতন থাকেন। এই যে সচেতনতা, অ্যাটেন্টিভ থাকা, কনসাস থাকা, এই যে কথাগুলো আমরা গতকালকে বলছিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। সবসময় সচেতন থাকতে হবে, আমি কি করছি, আমি কি ভাবছি, কি করছি, সচেতন হতে হবে আমাদের। তিনি মনে করেন কেবল ভগবানের চরণে তার পূর্ণ শরণাগতির ফলে ভগবানের কৃপায় তার ক্লেশ লাঘব হয়েছে। তাই সেটি হচ্ছে ভগবানের কৃপা। শুদ্ধ ভক্ত কখনো তার পরবর্তী জন্মে নিজের উন্নতি সাধনে উৎকণ্ঠিত থাকেন না, সেই প্রকার আশা তিনি ইতিমধ্যেই ত্যাগ করেছেন। গৃহস্থরূপে অথবা একটি পশুরূপে যে জীবনেই হোক জন্ম হোক না কেন, কিছু না কিছু সন্তান সন্ততি বা ধন সম্পত্তি থাকে, কিন্তু ভগবত ভক্ত সেগুলো যেন মোটেই আগ্রহী নন। ভগবানের কৃপায় তিনি যা লাভ করেছেন তা নিয়ে সন্তুষ্ট থাকেন। এটা এই কথাটা কেন বলা হলো গুরুত্বপূর্ণ, কারণ আমরা এইগুলো শুনে মনে করতে পারবো তার কি কিছুই না থাকলে আমি কিভাবে চলবো। তা নয়, যদি আপনার কিছু থাকেও, যদি আমাদের কিছু থাকেও, তাহলে এখানে বলা হচ্ছে যে তিনি তা ভগবানের কৃপা লাভ করেছেন বলে তিনি তাই নিয়ে সন্তুষ্ট থাকেন। আর অনেক কিছু পেতে হবে, যেমন মানে প্রচণ্ড বাসনা, লোভ, প্রচণ্ড লোভ, এটা ভক্তি, সরবীর ভক্তি বিনশ্বতী, তার মধ্যে একটা হচ্ছে লোভ, অত্যধিক জড়জাগতিক বিষয় লাভের প্রতি আসক্তি। যতটুকু না হলেই নয়, চলছে ততটুকু, তার চেয়ে বেশি হয়ে গেলেই অতি লোভে, বাংলায় বলে তাতেই নষ্ট। বেশি লোভ করলে তখন সব যাবে। গতকালকে আমি একটা কাহিনী শুনলাম আমার বাবার কাছ থেকে। মানে আমরা তখন ছোট, তখন আমার বাবার এক পরিচিত এক বন্ধুর মতো এক লোক ছিল, উনি নাকি এরকম করেছে। কি করেছে, উনি কেউ তাকে মানে বুঝিয়েছে যে তুমি যদি আমাকে একটা 500 টাকার নোট দাও, আমি তোমাকে দুটো 500 টাকার নোট বানিয়ে দেবো। বাহ, সে তো একদম হরে কৃষ্ণ, একদম পুরো বাহ, কি আনন্দ তার। এখন যে এসছে সে তাকে এরকম দেখিয়েছে, কোনো একটা কিছু একটা ভোজবাজি করেছে, করে তাকে দেখিয়েছে একটা থেকে দুটো নোট হয়, তার চোখের সামনেই করেছে। সে তো খুব খুশি হয়ে গেছে। তারপর বলছে যে তাহলে, বলছে আপনি আমাকে যত দিবেন আমি তার ডাবল বানিয়ে দেবো। সে তো ভাবছে বাহ, এ তো খুব ভালো, আমি রাতারাতি বড় লোক হয়ে যাব। তারপর সেই লোক অনেকের কাছে ধার দেনা করেছে, তারপর গিয়ে তার স্ত্রীরও কিছু অলংকার আদি ছিল, সব বিক্রি টিক্রি করে দিয়ে সে মোটামুটি 1,00,000 টাকা, আজ থেকে অনেক বছর আগের কথা, প্রায় 25-30 বছর আগের কথা। তখনকার সময় 1,00,000 টাকা তো অনেক দাম। তো সেই 1,00,000 টাকা সে একসঙ্গে করেছে, গিয়ে ওগুলোকে দিয়েছে। সে ভেবেছে আমি 1.5 লাখ টাকা দিব, আমি 3 লাখ টাকা পাবো। বাহ, কি মজা, ডাবল হয়ে যাবে। 1.5 লাখ ইনভেস্ট করে 3 লাখ পাবো, তো অনেক ভালো। তারপর সে নাকি তাকে দিয়েছে। তারপর কি একটা, ওই লোক তো আসলে কিছুই না, টাকা কি আর ডাবল করা যায় নাকি, মাথা খারাপ। তো সে কি একটা করেছে, করে তাকে ভুলিয়ে দিয়েছে, বলছে একটা প্যাকেট দিয়েছে, বলছে এই প্যাকেটের মধ্যে এখন সারা রাত এটা আপনার ঘরে থাকবে, কাউকে বলবেন না, কাউকে জানতে দেবেন না। ঠিক 12 ঘন্টা পরে এই প্যাকেটটা খুলবেন, দেখবেন এই প্যাকেট থেকে টাকা যা ছিল ডাবল হয়ে গেছে। শুনে মনে হচ্ছে যেন টাকার ডিম পাচ্ছে। তো তারপরে সে তো এরকম সারা রাত অপেক্ষা করছে, চুপচাপ বসে, সকালবেলা খুলবো 12 ঘন্টা। সে লোকটা তাকে দিয়ে চলে গেছে, বলছে একদম এর আগে কিন্তু ধরবেন না এটা। আর সেও এরকম বোকা, মূর্খ, সে ভেবেছে বা আমার তো টাকা হবে। তারপর পরদিন সকালে এসে পরদিন সকালে সে না, মানে সে আসেনি, মানে যার কাছে দিয়ে গেছে সে অনেক মানে এখন আমার 3 লাখ টাকা হয়ে যাবে। সে গেছে, প্যাকেট খুলেছে, খুলে দেখো ওর মধ্যে কিছু নেই। পুরো ওই লোকটা তাকে ঠকিয়ে ওপরে আর নিচে দুটো 500 টাকার নোট রেখেছে, আর ভেতর সব ওই সাইজে কাগজ কেটে ঢুকিয়ে দিয়েছে ওর মধ্যে। সে হায় হায় হায়, আমার সব গেল আমার। হ্যাঁ, বেশি লোভ করলে বিপদ আছে। অতিরিক্ত লোভ ভালো নয়, তাই এই কথা মাথায় রাখতে হবে। লোভ ভক্তি জীবনের জন্য অত্যন্ত বড় একটা বাধা। কৃষ্ণ যা দিয়েছে যথা লাভে সন্তুষ্ট, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, ভগবদ্গীতায় ভগবান ভক্তের গুণাবলী একটা বলছেন। আমার ভক্ত যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, আমি যা ইচ্ছা করে দেই তাকে, সে ততটুকুতেই সন্তুষ্ট থাকে। বেশি বেশি আপনি পেতে চাইবেন তো ঠকতে হবে। তো এখানে বলা হচ্ছে যে ভগবানের কৃপায় তিনি যা লাভ করেছেন তাই নিয়ে তিনি সন্তুষ্ট থাকেন। হ্যাঁ, তিনি সন্তান সন্ততি বা ধন সম্পত্তি এইগুলি ভগবত ভক্ত কোনোটি তার প্রতি আগ্রহী নন। থাকতে পারে কিন্তু তিনি আগ্রহী নন।
যেমন শ্রীবাস ঠাকুরের ছেলেটা মরে গেল মহাপ্রভু কীর্তন করতে করতে, আর শ্রীবাস ঠাকুর তখন মহাপ্রভু বলছে, তুমি কিভাবে পারলে আমাকে না বলে, শ্রীবাস তোমার পুত্র মরে গেছে, আমাকে তো জানাবে। বলছে, না প্রভু, আমি তোমাকে কিভাবে জানাবো প্রভু, যদি আমার ছেলে মরে গেছে এই কথা শুনে যদি তোমার কীর্তনে ব্যাঘাত ঘটে, তাহলে তোমার সেই কষ্ট আমার কাছে সহ্য হবে না, আমি মরে যাব, আত্মহত্যা করব। ছেলে মরে গেছে যাক, কিন্তু তোমার দুঃখ হবে, তোমার কীর্তনে আনন্দ ভেঙে যাবে, সে কথা ভাবলে আমার কষ্ট হবে না, আমি বাঁচতে পারবো না। যদি হ্যাঁ একটি তনয় মরিয়াছে নাথ, তাই মোর কিবা দুঃখ, যদি সব মরে নাথ তোমারে হেরিয়া, তবু তো পাইব সুখ। এই ছিল শ্রীবাস ঠাকুরের মনোভাব। তোমাকে দেখতে দেখতে, হে হে প্রিয়তম, হে শ্রীমান মহাপ্রভু, হে প্রাণনাথ, তোমার দিকে অবলোকন করতে করতে, তোমার আনন্দ দেখতে দেখতে যদি আমার সব মরে যায় তো যাক, তবু আনন্দ আমার। এই হচ্ছে শুদ্ধ ভক্তি। ছেলে মরে গেছে, সে বলছে একটা কেন, সব মরে যাক, কিন্তু তুমি আনন্দে থাকো, তাহলে আমার সুখ। এই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। তাহলে আমরা কোথায় আছি? আমরা এরকম করব? হরে কৃষ্ণ, হরি হরি। তিনি তার সামাজিক অবস্থা উন্নতি সাধনের জন্য অথবা তার সন্তান সন্ততির শিক্ষার উন্নতি সাধনের জন্য মোটেই আসক্ত নন। আজকালকার দিনের প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ কথা। অত্যন্ত বাবা মায়ের অত্যন্ত উদ্বিগ্ন থাকে ছেলে মেয়ের পড়াশোনার উন্নতির ব্যাপারে বা এরকম। তো এখানে বলছে তিনি মোটেই আসক্ত নন। উন্নতি করুক, মানে তাদের দিকে দেখতে হবে, তাদেরকে পড়াশোনা করাতে হবে, করাচ্ছে, কিন্তু তাই বলে অনেক জায়গাতে দেখেছি, হায় রে ছেলেটা কোথায় ভর্তি হবে। আমাকে কিছুদিন আগে এক ভক্ত ফোন করেছে, হ্যাঁ, একটা ভক্ত ফোন করেছে। এবার ফোন করে সে বলছে, আমার আমার ছেলে, আমার মেয়ে, ওনার মেয়ে এবছর মাধ্যমিক পাশ করেছে, না উচ্চ মাধ্যমিক পাশ করেছে। সে যে কি তার খুশি ইচ্ছে, যে আমাকে ফোন করে কি খুশি, প্রভু হরে কৃষ্ণ, প্রভু আর বলবেন না প্রভু, এই লকডাউনের মধ্যে সুখবর একটা আপনাকে দিই। লকডাউনের মধ্যে আবার সুখবর, দীর্ঘকাল পরে সে আমাকে ফোন করেছে। আদৌ তার নাম্বার আমার কাছে নেই, সে কোনোভাবে আমার নাম্বারটা হয়তো জোগাড় করেছে বা তার ফোনে হয়তো ছিল। সে বলছে আমার মেয়েটা এরকম, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে। সে যে কি খুশি, আমি জিজ্ঞেস করছি বারবার, আপনি এখন জব ঠিকঠাক করছেন তো হরিনাম? আরে প্রভু, হ্যাঁ প্রভু, আরে আমার মেয়েটা যা ভালো করলো না রেজাল্ট, এখন ভাবছি ওকে এই লকডাউনের মধ্যে, কলকাতা থেকে এই লকডাউনের মধ্যে এখন তাকে কোথায় ভর্তি করাই বলুন তো, খুব চিন্তায় আছি। আমি বলছি, আপনি আপনার স্ত্রী আপনারা হরিনাম জব করছেন তো? মেয়েটাও দীক্ষিত। বলছে, হ্যাঁ ওসব তো আছেই প্রভু, আমরা মেয়েটাকে নিয়ে চিন্তা করছি যে কি হবে তার, ভাবছি এখন একটু আশীর্বাদ করবেন। মানে সে আমাকে শুধু পাশ কাটে, আমি তাকে যা জিজ্ঞেস করি সে তা না, সে হলো তার মেয়ে কিভাবে বিরাট কিছু হয়ে যাবে, তারপর কি হবে। গুরু মহারাজ একদিন আমাদের এক গুরু ভাইকে বলছিলেন, এক সিনিয়র গুরু ভাইকে, বড় পড়াশোনা করেছে, সে আরো হায়ার স্টাডি করতে চায়। তো আরো হায়ার স্টাডি যখন করতে চায় তখন বলছে যে হ্যাঁ, গুরুমা জিজ্ঞেস, তুমি আরো হায়ার স্টাডি করে তারপরে কি করে, তারপরে কি করবে, তারপর কি করবে, তারপর কি করবে, এরকম বলছে, এরপরে এই করবে, এরপরে প্ল্যান করো, হ্যাঁ, তারপরে বড় চাকরি করব, তারপরে বিয়ে করব, তারপরে সন্ততি হবে, তারপরে গুরুমা শেষ পর্যন্ত ইউ উইল গো টু হেল, ইউ উইল গো টু হেল, বলছে তুমি নরকে যাবে শেষ পর্যন্ত, কৃষ্ণ ভক্তি করো। তো অবস্থা, কুকুর বেড়ালের মতো জীবন হয়ে থাকে। তাই জন্য সবচাইতে ভালো হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। এই নয় যে আপনাকে সবকিছু বাদ দিয়ে দিতে বলা আছে, এই জড়জগতের থেকেও পড়াশোনা করেও আপনারা যারা ছাত্রছাত্রী পড়াশোনা করবেন, যারা চাকরি করেন তারা তা করবেন, কিন্তু এখানে কি বলা আছে, তিনি আসক্ত নন, এই কথাটাই বেশি গুরুত্বপূর্ণ। আসক্তি থাকা চলবে না। কিন্তু আমরা তো সেই ব্যাঙের আধুলি গল্প মনে আছে তো, আপনাদের বলেছিলাম, আমরা আধুলি নিয়েই আমরা আসক্ত। আর আমাদের যদি কোটি টাকা হয় বা আমাদের যদি বড় বিদ্যা, এগুলো কোনো অসুবিধা নেই। জন্ম ঐশ্বর্য সুতশ্রী, এগুলো ভক্তির বাধক। উচ্চকুলে জন্ম, সুন্দর চেহারা, ভালো বিদ্যা অর্জন, অনেক অর্থকরী সম্পদ থাকা, এগুলো ভক্তির বাধক, কারণ এগুলো থাকলে লোক সহজে ভগবানের দিকে আসে না। কিন্তু যার এগুলো রয়েছে, ভালো বংশে তার জন্ম হয়েছে, হ্যাঁ, সে দেখতে খুব হ্যান্ডসাম, সে তার বিদ্যা অনেক হয়েছে, সে অনেক বিদ্যা অর্জন করেছে এবং সে অনেক জাগতিক সম্পদ রয়েছে, তারপরেও সে ভগবত ভক্তি করছে, ডেফিনেটলি উনি অনেক ভাগ্যবান, কারণ এগুলো তাকে বাধক সৃষ্টি করতে পারে। যেমন দেখুন আমাদের যে ইস্কনে রয়েছেন অম্বরীশ প্রভু, তার কিসের অভাব আছে? সব কিছুই রয়েছে, তার সমস্ত জড়জগৎ ঐশ্বর্য রয়েছে, সব দিক থেকে একদম উনি
কিন্তু তিনি জীবনকে কৃষ্ণের উৎসর্গ করেছেন। এইরকম যারা রয়েছেন বা যারা এইভাবে তাদের জীবনে যে কোনো ঐশ্বর্য বা যে এরকম কিছু থাকাটা অসুবিধা নয়, কিন্তু আসক্ত হওয়াটা হচ্ছে অসুবিধা। আসক্ত হলে আধুলি নিয়েও আসক্ত হওয়া যায়। ব্যাং সে আধুলি নিয়ে আমি এই মহল্লার সেরা ব্যাং, এখানে কোনো হাতি চড়তে পারবে না, কোনো হাতিকে হাঁটতে গেলে আমার এরিয়া আমার পারমিশন লাগবে। ব্যাঙের পারমিশন নিয়ে হাতি হাঁটবে, এ কি ধরনের কথা? কিন্তু সে ভাবছে আমার এই যে দেখো দেখো আমার একটা আধুলি আছে, এই যে আধুলি চিক 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 করছে আধুলিটা, মানে 50 পয়সা একটা দেখাচ্ছে, এই যে আমার আমি এই মহল্লার সবচেয়ে ধনী ব্যাং, দ্য রিচেস্ট ফ্রগ। ধনী ব্যাং এখন, হাতি তো আর ধনী ব্যাঙের কথা শুনবে না, ধনী ব্যাং হোক আর গরিব ব্যাং হোক, হাতির কাছে তো সবই ব্যাং। হাতি হেঁটে হেঁটে আসছে আর মানে ডোবার পাশ দিয়ে, আর ডোবা থেকে লাফ দিয়েছে ব্যাং, এই হাতি এদিক দিয়ে আসবে না কেন, যেই দেখো মানে সে বলছে আর কি যে এই হাতি এদিক দিয়ে আসবে না, এই কিন্তু হাতির কানে কি ব্যাঙের আওয়াজ যায়? হাতি তো হাঁটছে তার মতো, এই কথা শুনছো না, এই দেখো দেখো আমার আধুলি আধুলি। আর হাতির চোখে তো আর ব্যাং পড়ে না, ফেটে গেছে ব্যাং। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন এই ব্যাঙের আধুলির মতো আমাদের হয়েছে অহংকার, সামান্য কিছু নিয়ে সফরি ফরফরায়াতে, বা যেমন সংস্কৃতে বলে বহারম্বে লঘুক্রিয়া, বেশি ডাকে কিন্তু আসলে কাজের নয়। মেঘ বেশি যখন ডাকে গর্জন করে তখন আসলে কোনো বৃষ্টি হয় না। শুধু আমরা এই জড়জগতে শুধু আস্ফালন করি, জড়জাগতিক দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক, ঔপন্যাসিক, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিগণ বা কি বলে এই সমস্ত জড়জাগতিক যে সমস্ত লোকেরা আছে তারা জাগতিকভাবে নিজেদের খুব খ্যাতি দেখাতে চায়, কিন্তু কাজের বেলায় কিছুই না, ঘন্টা। মহাকাল রূপ হস্তি যখন আসবে তখন এই সমস্ত বড় বড় সেলিব্রিটি, প্রচুর সেলিব্রিটি যারা আছে তারা সবাই মহাকাল রূপী হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঠাস করে ফেটে যাবে, তখন তারা বুঝবে কি। তাই সময় থাকতে ভগবানের শ্রীচরণে সমর্পিত হওয়া উচিত, সেই কথা এখানে বলা হচ্ছে। তবে তিনি তার অনিত্য, তিনি তার কর্তব্য অবহেলা করেন না। পরের লাইনে বলা আছে, ক্লিয়ার করছেন যে তবে তিনি তার কর্তব্যের অবহেলা করেন না, তিনি কর্তব্যপরায়ণ। তবে তিনি তার অনিত্য গৃহস্থালীর অথবা সমাজ জীবনের উন্নতি সাধনের জন্য অধিক সময় ব্যয় করেন না। বোঝা যাচ্ছে ব্যালেন্স আছে। তিনি যে অলস, তিনি যে দায়িত্ব কর্তব্য জ্ঞানহীন তা নয়, কিন্তু তিনি অত্যধিক পরিমাণ আসক্ত নয়, অত্যধিক পরিমাণ সময় তার জন্য ব্যয় করেন না। হ্যাঁ, সারাক্ষণ জপমালা রেখে, হরিনাম রেখে বা নিজের কাজ রেখে সারাক্ষণ চিন্তা, আরে আমি কিভাবে আমার জড়জাগতিক বাড়বে, তা তিনি চিন্তা করেন। এমনকি তার পরিবার, সন্তান, সন্ততি, ভক্ত, এই প্রকার শুদ্ধ ভক্ত এই জীবনে কি হবে তা বা পরবর্তী জীবনে কি হবে তা চিন্তা করেন না। এমনকি তার পরিবার, সন্তান, সন্ততি অথবা সমাজের কথাও ভাবেন না। তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করেন, এটি শুধু তার একমাত্র কাজ। তিনি এত কিছু ভাবেন না, তিনি কেবল কৃষ্ণ চিন্তা করেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সারাক্ষণ তিনি কেবল হরি হরি ভাবনায়, হরি ভজনে তিনি মগ্ন থাকেন। যেমন বলা আছে, যেমন এই শ্লোকে বলা আছে, ভজন্তি অনন্যয়া ভক্তা, ভজন্তি অনন্যয়া ভক্তা তান মৃত্যুর অতিপারয়ে। যারা অনন্য চিত্তে, কেবলমাত্র আমার জন্য তারা আমাকে উদ্দিষ্ট করে তারা ভজনা করবে, তাদেরকে আমি মৃত্যুর অপর পারে নিয়ে যাব, সংসার সাগর পার করে ওই পারে নিয়ে যাব। ঠিক তত ভক্তির সাগরে যদি আমরা ডুবতে চাই সংসার সাগর পার হয়ে, তাহলে নিত্যানন্দ প্রভুর ভজনায় আমাদেরকে যুক্ত হতে হবে। সেই কথাই বারংবার বারংবার আমরা এখানে দেখছি। তাই তাকে আর মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না, তাকে ভগবান তার ধামে নিয়ে চলে যান। তাই কিভাবে ভজন করতে হবে, ভক্তি করতে হবে? ভজন্তি অনন্যয়া, অনন্যয়া। ওকে, হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমরা এখন আলোচনা করতে পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গতকালকে কিছু প্রশ্ন ছিল, কে বলছিলেন প্রশ্ন কিছু নিয়েছিল, যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। দয়া করে অনুরোধ করব, এমন প্রশ্ন করুন যা আপনার পারমার্থিক জীবনের জন্য কাজে লাগবে, এমন প্রশ্ন নয় যা শুধু শুধু শুষ্ক জ্ঞানের জন্য, আর কিছু নয়।
ভক্তি জীবন অগ্রগতির জন্য কাজে লাগবে এরকম। ওকে, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম। আজকের শ্লোকের তাৎপর্য উল্লেখ করা হয়েছে ভগবত ভক্তের প্রার্থনা নিয়ে। সেখানে বলা হয়েছে ভগবত ভক্ত মুক্তি বা ভগবত ধাম প্রাপ্তির ইচ্ছা করে না, পুনরায় জন্ম হলেও পিপিলিকা রূপে ভক্ত যেমন প্রার্থনা করে তার। কিন্তু আমাদের জীবন অন্তিম লক্ষ্য ভগবত ধামে ফিরে যাওয়া, কৃষ্ণ প্রাপ্তি আমরা প্রার্থনা করি করি আর না কৃষ্ণ আর না মায়ালাথি খাবো না তোমার কাছে যাব। এই দুটো একটু কৃপা করে বুঝিয়ে বলুন। হরে কৃষ্ণ। গুরুত্বপূর্ণ, ভালো ভালো কথা বলেছেন আপনি। এটা বুঝতে হবে যে এখানে ভক্ত ভগবানের ধামে যাওয়ার জন্য যে তিনি বাসনা করেন না, তা হচ্ছে কেন, তিনি যেখানেই থাকুন না কেন তিনি ভগবানের সেবা করতে চান। তাই জন্য তিনি বলেন না যে আমাকে তোমার ধামে নিয়ে যাও, আমি তোমার ধামে যাব। কিন্তু আমরা এর আগে শ্লোকে পড়েছি, এর আগে আরেকটা শ্লোকে মনে আছে আপনাদের, মনে পড়ছে? এর আগেও আমরা আরেকদিন পড়েছি। Most probably এর আগে আমরা একদিন শ্লোকে পড়েছিলাম তাৎপর্য শ্লোক প্রভুপাদ, যেখানে তিনি বলছেন যে যদি কারোর এই জড়জগৎ ত্যাগ করে যাওয়ার বাসনা না থাকে, আমরা সেদিন সেটা আলোচনা করেছিলাম, তাহলে সে ভববন্ধন থেকে মুক্তির যদি কোনো তার ইচ্ছা না থাকে, তাহলে তার জন্য কাজ হবে না। তো আমরা ভগবত প্রেম লাভ করতে চাই, ভগবত ভক্তি লাভ করতে চাই। আমরা ভগবানের ধামে যাওয়ার জন্য আমরা পাগল নই। ভগবত ধাম আমাদের বাড়ি, ভগবত ধাম আমাদের বাড়ি, আমরা কেন বাড়িতে ফিরে যাব না? সেই ইচ্ছা থাকবে, কিন্তু এমন না যদি আমার পিতা চান না আমি অন্য কোনো সেবা করি তাহলে আমি তা করব। আমি ভগবত ধামেও যদি ভগবান নিয়ে যান যাব, যদি বলেন না তুমি আমার কথা অনুযায়ী সেবা করো, ভগবানের সেবা করা আর ভগবত ধামে যাওয়া একই কথা। তাই আমরা চাইলে ভগবত ধামেও যেতে পারি, আমরা ভগবানের সেবাতেও যুক্ত থাকতে পারি। কৃষ্ণ প্রেমও আমরা লাভ করার বাসনা করতে পারি, ভগবত ধামে যাওয়ারও আমরা বাসনা করতে পারি। কিন্তু সেই বাসনা এমন নয় যে না নিয়ে গেলে আমি স্ট্রাইক করব। তুমি যদি চাও নিয়ে যাও, তুমি যদি না চাও আমাকে সেবায় যুক্ত রাখো, তাই সেটা কোনো অসুবিধা নেই। বোঝা গেল? এটা আজকের ক্লাসের বাইরে দ্বৈতবাদ। দ্বৈতবাদ হচ্ছে যখন রামানুজাচার্য তিনি বোঝালেন যে শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ রয়েছে, অর্থাৎ জীব এবং ব্রহ্ম এক, ব্রহ্ম এবং জীব এক, অদ্বৈত, মানে দ্বৈত নেই, অদ্বৈত, এটার দ্বারা এটা হচ্ছে মায়াবাদ যে রয়েছে, মায়াবাদ দর্শন, অদ্বৈতবাদ, সেটাকে খণ্ডন করে রামানুজাচার্য তিনি প্রতিষ্ঠা করলেন দ্বৈতবাদ। না, জীব এবং ব্রহ্ম এক নয়, তারা দুজন আলাদা। তার নাম হচ্ছে দুজন দ্বৈত, আর জীব এবং ব্রহ্ম এক, এটা হচ্ছে অদ্বৈত। এটা হচ্ছে সংক্ষেপে আপনার উত্তর। দ্বৈতবাদ অদ্বৈতবাদ একটা আলাদা সাবজেক্ট ম্যাটার, এখানে অনেক কিছু বলা যায়, কিন্তু সংক্ষেপে এটা হচ্ছে উত্তর। প্রভু, এটা গতকালের কোয়েশ্চেন ছিল, কিন্তু যখন আমি গ্রন্থ পড়ি, বিগ্রহ দর্শন করি, আরতির টাইম আমি ট্রাই করি আমার মনকে কৃষ্ণ ভাবনাময় রাখার জন্য, কিন্তু মাঝে মাঝে কিছু সূক্ষ্ম ভাবনার জন্য আমার সাবকনশিয়াস মাইন্ডের হালকা ভাবনা আমার কনশিয়াস মাইন্ডকে পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়। তখন কি করব? 360 ডিগ্রি ঘুরিয়ে দিলে তো ভালো। 360 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া মানে আপনি ঘুরে আবার কৃষ্ণতেই আসলেন, অসুবিধা কি? তখন কি করব প্রভু, যদি একটু ক্লিয়ার করেন। 360 ডিগ্রিতে তো ঘুরে আবার কৃষ্ণের দিকে আসা, মনে হয় 180 ডিগ্রি আপনি বলতে চেয়েছেন নাকি, অন্যদিকে চলে যায়। এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। সাবকনশিয়াস মাইন্ড, আমরা বললাম, আমি গতকালকে বলেছি, আমরা এখন প্রসেসে রয়েছি। অনেক সময় মন অন্যদিকে চলে যাবে, চলে গেলে আবার ব্রিং ইট ব্যাক, আবার বারবার তাকে নিয়ে আসতে হবে। এইভাবে করে করে অনুশীলন করতে করতেই যদি আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি, তাহলে মন চলে গেলে আবার নিয়ে আসতে হবে। যখন আমরা এই প্রচেষ্টা করতে থাকবো, ভগবান আমাদের প্রতি প্রীত হয়ে তিনি নিজে সাহায্য করবেন আমার মনকে বা অবচেতন মনকে নিয়ন্ত্রিত রাখার জন্য। তিনি আমাকে সাহায্য করবেন। এখন আমি প্রচেষ্টা করছি, আমার প্রচেষ্টা দেখে ভগবান আমাকে হেল্প করবেন যাতে আমার মন নিয়ন্ত্রিত থাকে। সেটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার কারণ নেই যে তাহলে আমি কি করব। কি করবেন যদি মন চলে যায়, আপনি কি করবেন বলুন তো?
আপনার সাবকনশিয়াস মাইন্ডে যদি হালকা অন্যরকম কিছু আসে, তখন আপনি কি করবেন? সেটা নিয়ে ভাবতে থাকবেন, আর যা আসলো আপনার মনে না, সঙ্গে সঙ্গে আপনি আবার কৃষ্ণকে স্মরণ করবেন, তাহলে সেই জিনিসটা ঘুরবে। নয়তো ঘুরবে না, অবচেতন মনে আসলো বলেই আমি সেটা চিন্তা করতে থাকবো, তখন তো সেটা আর ঠিক হবে না, ঠিক জায়গায় এসে পৌঁছাবে না। সুরজ সিংহ: প্রভু, আমি তো সবসময় কৃষ্ণ স্মরণ করতে চাই, কিন্তু পারি না কেন? অসুস্থ রোগী সে সুস্থ হতে চায়, কিন্তু অসুস্থ চাইলেই তো আর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায় না। ওষুধ খেতে হবে, পথ্য আছে, পথ্য মেনটেন করতে হবে। মাঝখানে ইন্টারনেট চলে গেল নাকি? তো এই যে যেটি বলছিলাম, যে এর মধ্যে এই সারাই করার প্রক্রিয়ার মধ্যেই আমাকে থাকতে হবে। ডাক্তারখানায় এসছি মানে ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করবে, আমাকে দেখবেন, আমার সব ব্যবস্থা করবেন, কিন্তু আমাকে এখনও রোগ সারছে না কেন, এখনও রোগ সারছে না কেন, এখনও রোগ সারছে না কেন বলে এত বেশি চিন্তান্বিত হওয়ার কিছু নেই। কৃষ্ণ বিস্মৃতি তো আমাদের রোগ, আমরা স্মরণ করতে চাই কিন্তু পারছি না। তাহলে আমাকে পারছি না, তার মানে আমাকে স্মরণ করতে হবে। যখনই আমি এই কথা ভাবছি আমি কৃষ্ণ স্মরণ করতে পারছি না কেন, তখনই তো আমি কৃষ্ণ স্মরণ করছি। কৃষ্ণ নামের মধ্যেই তো কৃষ্ণ রয়েছেন। তো পারছি না হচ্ছে আমাদের রোগের কারণে। যার রোগ যত পুরু, যার রোগ যত বেশি দিনের, সে তার সময় লাগবে বেশি। যে অনেক দিন ধরে রোগটা বাঁধিয়ে রেখেছে, তার রোগটা সারাই করতে কি সময় লাগবে না? সময় লাগবে। তাই আমি অনাদিকাল ধরে কৃষ্ণকে ভুলে আছি। তো এবার ভাগ্যবান যারা পূর্ব জন্মে হরিভজন করে এসছেন, তাদের সংস্কার হয়েছে এরকম যে তাদের মন অনেকটাই কৃষ্ণের প্রতি, তারা সবসময় স্মরণ করতে পারে। এটা সংস্কারের মাত্রা অনুযায়ী, যে যেমন হরিভজন করেছে তার মাত্রা অনুযায়ী। তো হয়তো আমার আগের জন্মের এত কিছু হরিভজন করা নেই, তাই আমার সহজেই স্মরণে আসে না। কিন্তু যদি এখন আমি না করি, তাহলে আমার পরেও আর স্মরণে আসবে না। তাই আমাকে যখন আমি বুঝতে পারছি কৃষ্ণ স্মরণ করার গুরুত্ব, তখনই আমাকে কৃষ্ণ স্মরণের মধ্যে থাকতে হবে। এবং সেটা কিভাবে? তার জন্য তো প্রভুপাদ বিভিন্ন উপায় দিয়ে গেছেন আমাদেরকে। হরিনাম জপ করা, পূজা আরতি করা, গ্রন্থ অধ্যয়ন করা, ভক্ত সঙ্গ করা, প্রবচন শোনা, শ্রীবিগ্রহ দর্শন করা, বিগ্রহকে পুষ্প অর্পণ করা, এই সারাদিন এর মধ্য দিয়ে কৃষ্ণ স্মরণ করার সুযোগ দিয়ে গেছেন ভগবান প্রভুপাদ। তো তাই আমাদের কাছে সুযোগ রয়েছে বিগ্রহ অর্চনে, বিগ্রহ পূজা করুন, হরিনাম করুন, গ্রন্থ অধ্যয়ন করুন। কৃষ্ণ স্মরণ কি শুয়ে শুয়ে এমনি কৃষ্ণ স্মরণ হবে নাকি? অ্যাক্টিভলি করতে হবে, কিছু না কিছু করতে হবে ভগবানের জন্য, তখন গিয়ে কৃষ্ণ স্মরণ হবে। ভগবানের কাছে না এলে, আমি যদি সবসময় জাগতিক বিষয় পরিস্থিতিতে থাকি, তাহলে আমি কৃষ্ণ স্মরণ করতে পারবো না। আমাকে কৃষ্ণ পরিবেশে আসতে হবে, ভক্তি অনুকূল পরিবেশে আসতে হবে, তখন আমাকে আবার কৃষ্ণ স্মরণ হবে। আবার আরও কিছু রয়েছে, যেমন যদি আমি অতিরিক্ত পরিমাণ অসৎ সঙ্গ করি, বিষয় সঙ্গ করি, তাহলে আমি সহজে কৃষ্ণ স্মরণ করতে পারবো না। আমাকে ভক্ত সঙ্গ করতে হবে অধিক পরিমাণে, বিষয় সঙ্গ নয়, তাহলে আমার জন্য কৃষ্ণ স্মরণ করা সহজ হবে। ওকে কোশ্চেন: আমার প্রকৃত অবস্থা কি? আমার প্রকৃত অবস্থা, আমরা স্বরূপগতভাবে ভগবানের নিত্য দাস, কিন্তু এখন আমরা ভগবানকে ভুলে আছি, সেই জন্য দুঃখ পাচ্ছি। এটা হচ্ছে এখনকার অবস্থা। আর আসল অবস্থা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল পজিশনে আমরা কৃষ্ণের দাস। যখন আমরা এই বিকৃত অবস্থা থেকে আমাদের স্বস্থানে বা স্বরূপে অধিষ্ঠিত হব, তখন তাকে বলা হচ্ছে মুক্তি। মুক্তির হিতার্থ অন্যতা স্বরূপেণ ব্যবস্থিত। যখন জীব এই ভোগী চেতনা থেকে, তার দৃষ্টি ভোগ থেকে সে কৃষ্ণ উন্মুখ করবে, তখনই সে মুক্ত। ওকে, হরে কৃষ্ণ। সুব্রত সুদামা: প্রভু, আমরা ভগবত ধামে ছিলাম, কিন্তু আমাদের ঈর্ষার কারণে এই জগতে পতিত হয়েছি। কিন্তু গীতায় ভগবান বলেছেন, আমার ধামে কেউ একবার আসলে থাকে, আর জড় জগতে তাকে ফিরে আসতে হয় না। তাহলে আমরা আসলাম কেন? এই প্রশ্ন চতুর্দিকে ঘুরছে, আকাশে, বাতাসে, স্বর্গলোকে, মর্তলোকে, সব জায়গায় ঘুরছে এই প্রশ্ন, কেন আমরা এই জগতে এলাম? সবাই একই প্রশ্ন। এখানে একটা বিষয়, এই সম্পর্কে যখন আমাদের আচার্যদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুর, তখন ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে কেউ তোমাকে জাহাজ, তুমি সমুদ্রে পড়ে গেছো, কেউ এসছে জাহাজ নিয়ে তোমাকে তুলতে। সেই সমুদ্রে অনেক ভয়ঙ্কর সমস্ত প্রাণী রয়েছে, হাঙর, তিমিঙ্গিল, শার্ক, ভয়ঙ্কর সমস্ত সামুদ্রিক প্রাণী। তখন আপনাকে দড়ি ফেলে দেওয়া হয়েছে, এ ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি উঠে আসো, জাহাজে উঠে আসো। জাহাজে উঠবো? আচ্ছা, এই জাহাজটা আপনি কোথা থেকে এসেছেন? এটা কোন ব্র্যান্ডের জাহাজ? কোন কোন কোম্পানি থেকে এই জাহাজ বানানো হয়েছে? এই জাহাজের ব্যাসার্ধ কত, তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত,
আপনি কিভাবে এখানে জাহাজ নিয়ে এলেন, আপনি কিভাবে জানলেন আমি এখানে পড়ে গেছি, এই দড়িটা ঠিক তো, এটা ধরলে আমি উঠতে পারবো তো, এই দড়িটা ছিঁড়ে যাবে না তো? এই সমস্ত কথা তখন বলবে লোক, না আগে সে জাহাজে উঠবে। তো ভক্তিনাথ ঠাকুর বলেছেন আমরা কোথায় ছিলাম বা কোথায় ছিলাম না তা নিয়ে অত বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। এখন হরিভজন করো, ভগবানের কাছে চলে যাও, ওখানে গেলে সব প্রশ্ন উত্তর আপনা আপনি মিলে যাবে। সারাক্ষণ আমি বসে আছি, আরে আমার কি হবে, আমি কোথা থেকে এলাম, আমি কোথা থেকে এলাম, এই চিন্তা করলে হবে কি? আমাকে কোথায় যেতে হবে সেই চিন্তা এখন আমাকে করতে হবে। যদি আমরা এটাই ভেবে নিই আমরা ভগবধামে ছিলাম, ওখান থেকে পড়ে গেছি, এইটাই হলো, তাহলে তো আবার গেলে আবার পড়ে যাব। কিন্তু না, ভগবান বলেছেন যৎকর্তা ন নিবর্তন্তে পতৎ ধাম পরমম। ওকে, দিস ইজ ওয়ান আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধে প্রথম খণ্ডে যেখানে সৃষ্টি তত্ত্ব বর্ণনা করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে সমস্ত জীবেরা তারা মহাবিষ্ণুর শরীরে ছিল, জীবাত্মারা মহাবিষ্ণুর শরীরে থাকে, সেখান থেকে যখন সৃষ্টি হয় তখন তারা বের হয়। তো আমরা সকলেই মহাবিষ্ণুর শরীরে ছিলাম। তো শরীর মানে আশ্রয়, জায়গা, আশ্রয়কে সংস্কৃতে ধাম বলা হয়। তাহলে সেটিও একটি উত্তর, আমরা ভগবানের তো ধামে ছিলাম, সমস্ত আত্মা মহাবিষ্ণুর শরীরে ছিল, তার মানে আমরা ভগবানের ধামে ছিলাম। অসুবিধা কি? এখন আমরা এখানে এসেছি, আমাদের বাসনা রয়েছিল এর আগের পূর্বকালের যে বাসনা, সেটা এখন আমরা বাসনা যদি যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা যেতে পারবো না। বাসনা যখন ক্লিয়ার করে আমরা কৃষ্ণ বাসনা করব কেবল, তখন আমরা ভগবানের কাছে আবার চলে যেতে পারবো। সুব্রত সুদামা প্রভু নেক্সট কোয়েশ্চেন, আমরা জানি একটা আত্মার উপস্থিতির জন্য আমাদের সারা শরীর অ্যাক্টিভ থাকে। এখন আমার প্রশ্ন হলো, ডাক্তার যখন রোগীকে অজ্ঞান করে অপারেশন করার জন্য অ্যানেস্থেসিয়া দেয়, তখন শরীরের ওই অংশে যেখানে সেখানে মাংস কাটলেও আমরা কষ্ট অনুভব করি না, তার মানে কি ওই জায়গায় আত্মার উপস্থিতি থাকে না? এটা তো একটা ডাক্তারি প্রসেস। যখন সে জায়গায় অ্যানেস্থেসিয়া করবে তখন সে জায়গা ভগবানের ইচ্ছা। এটা অ্যানেস্থেসিয়া কে বানিয়েছে? ডাক্তার কে বানিয়েছে? এই প্রসেস কে বানিয়েছে? কৃষ্ণই বানিয়েছেন। অ্যানেস্থেসিয়া করলে ওই জায়গাটা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যাবে, সেখানে সে অনুভূতি পাবে না। তার মানে যে তার দেহে আত্মা নেই তা তো না, তার দেহে আত্মা রয়েছে। আপনি বিশাল বড় একটা হলরুম রয়েছে, বিশাল বড় হলরুম, সেখানে আপনি ধরুন প্রায় পুরোটা ঘর জুড়ে আলো বিস্তার করার জন্য আপনি একটা বড় ঝাড়বাতি লাগিয়েছেন, সেই ঝাড়বাতি থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। এবার ঝাড়বাতির একটা অংশের, অনেক সময় হয় এরকম, অনেক ঝাড়বাতি দেখা যায় কিছু কিছু লাইট নষ্ট হয়ে যায়, তো একটা অংশে কিছু লাইট নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার ঠিক করলে আবার সেগুলো জ্বলবে, কানেক্টেড করে দিলে আবার সেগুলো জ্বলবে ঠিক করে। তো সেই যে নিভে গেল, তার মানে কি পুরো ঘর অন্ধকার হয়ে গেল? তা নয়, ওই একটুখানি অংশ অন্ধকার হয়ে গেল, তার মানে পুরো ঘর আলো আছে। আপনার নম্বরটি দিলে আমি আরও কিছু পারমার্থিক বিষয়ে জিজ্ঞাসা করতাম। এই ফেসবুক পেজের মেইন পেজে আছে, হোয়াটসঅ্যাপ বলে একটা বাটন আছে, ওখানে পাবেন। প্রভু আশ্রয়ের দিন যেমন গুরু মহারাজ আসছেন না কেন করে ভক্তরা পাগল হয়ে যাচ্ছিল। কোন প্রসঙ্গে? সুভাষ সরকার প্রভু, ইয়েস ইয়েস প্রভুজি, আমি আমাদের চৈতন্য ক্লাসে বলেছিলাম তিনটি, আপনি আমাদের, আমি বলেছিলাম, আচ্ছা, তিনটি ধামের নাম দুটি বুঝতে পেরেছি, মায়াপুর ধাম নাম বুঝতে পারি নাই, একটু বুঝিয়ে বলুন। আমার নেটওয়ার্ক খারাপ ছিল তাই ওই দিন প্রশ্ন করতে পারিনি। ও, তিনটি ধাম, আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে তিনটি বৈষ্ণব ধাম রয়েছে, বা আমাদের যারা গৌরীয় বৈষ্ণব তাদের জন্য তিনটি বিখ্যাত, মানে সবচেয়ে প্রধান ধাম, সেটা মায়াপুর, শ্রী বৃন্দাবন ধাম এবং শ্রীক্ষেত্র জগন্নাথপুরী ধাম। মায়াপুর হচ্ছে ঔদার্য ধাম, এখানে মহাপ্রভু তার উদার লীলা বিলাস করেছেন, পাপি তাপি সবাইকে উদ্ধার করেছেন, তাই ঔদার্য ধাম। বৃন্দাবনে মাধুর্য ধাম, সেখানে ভগবান শ্রী শ্রী রাধা মাধবের সখীগণের সেখানে মাধুর্য রস আস্বাদন হয়। এবং শ্রীক্ষেত্র নীলাচল হচ্ছে বিপ্রলম্ব ধাম, সেখানে বিপ্রলম্ব ক্ষেত্রে ভগবান জগন্নাথ তিনি রাধারণী বিরহ অনুভব করছেন, এবং শ্রীমন মহাপ্রভু তিনি সেখানে কৃষ্ণ বিরহ অনুভব করছেন রাধা ভাবে, তাই সেটা হচ্ছে বিপ্রলম্ব ধাম। সঙ্গীতম গোপী দেবী দাসী মাতাজি, প্রভু চাতুর্মাসে আমরা অনেক কিছু বাদ দিই, যেমন বরবটি, গাজর এটসেট্রা, কিন্তু কেউ যদি আমাদের সেই সবজি প্রসাদ দেয় যেগুলো আমরা পাচ্ছি না, তখন আমরা মানা করতে পারি?
হ্যাঁ পারেন, যদি আপনি খাচ্ছেন না তাহলে আপনি কেন না করবেন না? আপনি যেগুলো পাচ্ছেন না তাহলে আপনি বলবেন যে প্রভু আমি চাতুর্মাসে এগুলো পাই না, সেগুলো বাদ দিয়ে অন্য কিছু আপনি পান। অথবা সবজি চেষ্টা করবেন আগেই বলে দিতে, যাতে সেই সবজি থালে দেওয়ার আগে ওনারা সতর্ক হন। অথবা একেবারে দিয়ে দিলে আপনি যদি না পান সেটি আপনি তুলে রাখতে পারেন। BG 15.6 ইয়াদগাতানা নিবর্তন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, এটা গতকালকের প্রশ্ন ছিল। আমি তো ভক্ত না, সামান্য চেষ্টা করছি ভক্তি করার, কিন্তু এই চেষ্টা দেখে ভক্তরা যখন বলে আমি বড় ভক্ত হয়ে গেছি, গুরু গৌরাঙ্গ কৃপা হয়ে গেছে, এটা শুনলে খুব কষ্ট হয়, অপরাধ বোধ হয় যখন এরকম কথা বলে। কিন্তু সেসব ভক্তদের সাথে কথা বলাও বন্ধ করতে পারবো না, তাহলে এসব কথা শোনা থেকে আমি কিভাবে বিরত থাকতে পারি? বড় ভক্ত হয়ে গেছে, এটা এটা একটু বোঝার রয়েছে এখানে। কি হবে যখন আমরা আমাদের অধিকার অনুযায়ী আচরণ করব, যতটুকু আমাদের লেভেল অধিকার ভক্তি জীবনের, তখন আমরা সঠিক আচরণ করছি। কিন্তু আমার যা লেভেল নয়, অর্থাৎ আমি এখনো ভক্তি মার্গের যে স্তরে নই, বা আমার অন্তর থেকে সেটা হচ্ছে না, আমি সেটা বাইরে করি, তখন অনেকে সেটাকে নিয়ে বলতে পারে, মানে বলবে, কারণ সেটা তাদের তারা ভাবে ও খুব বেশি পেকে গেছে, এরকম ভাবে এত বেশি পাকামো ভালো না। এটা হলো তাদের দিক থেকে, তারা এরকম ভাবে যে এত বেশি আমি। এবার নিজের ক্ষেত্রে যেটা করতে হবে, যদি এমন কিছু থাকে যেগুলো অন্যকে শুধু শুধু আপসেট করছে, তাহলে শুধু সেগুলো তাদের কাছে না প্রকাশ করলেই ভালো। না প্রকাশ করলেই ভালো। আপন ভজন কথা না বলিবে যথাতথা, নরোত্তম দাস ঠাকুর বলেছেন। অর্থাৎ নিজে নিজে আমি যে ভজনে অগ্রগতি সাধন করার জন্য আমি কি কি করছি, তার জন্য সবকিছু আমাকে বাইরের লোককে দেখাতে হবে, বলতে হবে, তা নয়। তো যদি আমি হয়তো, আপনি বলছেন আমি সামান্য চেষ্টা করছি, কিন্তু তাদের কাছে হয়তো সেই সামান্য চেষ্টাটা বেশি বড় মনে হয়ে যাচ্ছে, তাই তারা ভাবছে বড় ভক্ত হয়ে গেছে। তো সেই জন্য আপনি, পাছে লোকে তো কিছু বলবে, সবসময় পেছনের লোক কিছু না কিছু বলতেই থাকে, কিন্তু যেটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে সেটা আমাদের সকলের পালন করা উচিত ভক্তিতে, সেটা করুন। আর যদি আপনি বেশি কিছু ভক্তির কিছু অধিক পরিমাণ জপ করেন বা অধিক সময় গ্রন্থ অধ্যয়ন করেন, তাহলে সেগুলো এমন সময় করুন যাতে তারা এরকম কথা না বলে, না বলতে পারে। অথবা যদি বলেই, তাহলে ধরে নিন এটা আমার কর্ম, তারা আমাকে বলবে, আমাকে শুনতে হবে, তাই আমি শুনছি। ইগনোর করুন, বিরত থাকতে পারবেন যদি আপনি ইগনোর করেন। ঠিক আছে, বলুক, তাদের বলতে ইচ্ছা করছে তারা বলুক, এইভাবে। ওকে, আর কোনো প্রশ্ন নেই তাহলে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানেই রাখছি। সবাইকে তো অনেক ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। মনসা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ।